الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فيقول المؤلف رحمه الله تعالى كتاب المساقة ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই অধ্যায় হচ্ছে সেচ সম্পর্কে। পানি সেচ, সেচ বুঝেন তো, পানি সেচ করা, সেচ সম্পর্কে। তাহলে শরীয়তে সেচেরও বিধান আছে। দিন ইসলাম এমন পূর্ণাঙ্গ দিন যে শরীয়তে সেচ সংক্রান্ত মাসলা মাসাইলের বৈধতা অবৈধতা আছে এবং তার নীতিমালা আছে। আপনার কাছে অতিরিক্ত পানি আছে, আপনার পুকুর, আর আপনার জমিতে পানি সেচ করে, আজকাল তো সেচ হচ্ছে না হয় পাম্পসেট মেশিন দিয়ে বা এই সব দিয়ে, কিন্তু এককাল ছিল যে আপনার জলাশয় আপনার আছে মনে করেন, অথবা আপনার বড় পুকুর আছে, যথেষ্ট পানি আছে, ওখান থেকে জমিতে সেচ করা হয়তো, সেচ করে অতিরিক্ত পানি আছে। এই ক্ষেত্রে অতিরিক্ত পানি আপনার সংরক্ষিত রাখা, না আশেপাশের লোকে দিব না আমি, এই অধিকার আছে না দিতে হবে, এসব মাসলা মাসাইল আছে। বিস্তারিত এতে হাদিস নিয়ে আসা হয়নি, বিস্তারিত সহিহ বুখারী, যেটা কমপ্লিট সহিহ বুখারী তাতে আছে। যেহেতু আমাদের দর্শ হচ্ছে সংক্ষিপ্ত সহিহ বুখারী থেকে, মাত্র একটি হাদিস আছে এর সাথে সম্পর্কিত, সেচের সাথে সম্পর্কিত একটি হাদিস আছে। তারপরে পানি যে দেবেন, পয়সা নিয়ে পানি দেবেন, যদি দুর্ভিক্ষ সময় না হয় তাহলে পয়সা নিয়ে পানি দেবেন। যেমন আজকাল পয়সা দিয়ে পানি দেওয়া হচ্ছে, পাম্পসেট মেশিন দিয়ে পয়সা দিয়ে পানি দেওয়া হচ্ছে, কিন্তু আপনার ডানে একজনের জমি আছে, বামে জমি আছে, দুজনেই বলে আমাকে আগে পানি দাও, আমার জমিতে, ধানের জমিতে, আমার গমের জমিতে, কাকে দেবেন? হ্যাঁ, ডান দিকে। এগুলি হচ্ছে শরীয়তের সেচ সংক্রান্ত মাসলা মাসাইল। এই নয় যে না 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 এর সাথে আমার বেশি খাতির, এর কাছে আমার স্বার্থ বেশি আছে, এর কাছে কিছু পাবো, এর কাছে তোমার কিছু পাওয়া যাবে, গরিব, একে না দিলেও চলে, কিচ্ছু করতে পারবে না আমার, আর একে না দিলে ভয় আছে। আজকাল তো এগুলি হয়। তো এসব মাসলা মাসাইল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে এসেছে। আমাদের সামনে যে হাদিস আছে, ছোট্ট একটি হাদিস পানি সেচ সম্পর্কে। সাব ইবনু জাসামা সাহাবী, কিন্তু নাম হয়তো প্রথম শুনছেন, সাব ইবনে জাসামা রাদিয়াল্লাহু তাআলা। সাব নামটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো নাম সাব হয়তো তো সাহাল করে দিতেন। সাব মানে কঠিন, হ্যাঁ, আর সাহাল মানে সহজ, তো এরকম নাম পরিবর্তন করে দিতেন। ভালো নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, এবং যদি কোনো নামে আপত্তি থাকতো, সাব যদিও নাজায়েজ নাম নয়, কিন্তু এর চাইতে ভালো হচ্ছে সাহাল নাম রাখাটা। সাহাল, সোহাইল, সাব না করে। সাব মানে মুশকিল, সাব বলছে না আরব না, খুব মুশকিল। তো সাব ইবনে জাসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হিমা ইল্লা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং রাসূল ছাড়া আর কারোর জন্য চারণ ভূমি সুরক্ষিত রাখা যায় না। এই যে হাদিসের অর্থ, যার দ্বারা ব্যাখ্যা বুঝতে পারছেন, এমন করে অর্থ। লা হিমা, হিমা মানে সুরক্ষিত জমি, চারণ ভূমি। গরুর পাল আছে, ছাগলের পাল আছে, বা মোটের পাল আছে, চলবে। সুতরাং এই এলাকা আমি সুরক্ষিত রেখেছি। আজকাল জমি জায়গার ব্যাপারটি খানিকটা অন্যরকম। আজকাল জমি ব্যক্তি মালিকানার বাইরে নেই, আছে যে কোনো জমি কারো না কারো মালিকানায় আছে, মালিকানার বাইরে নেই। সব জমি কিনা হয়ে গেছে আসলে, কিন্তু 1400 বছর আগে কি ছিল? মানুষ অল্প ছিল, জমি কেনা ছিল না। যে যেখানে 1400 বছর কেন, 100 বছর আগে শুনেছি আমরা দেশে যে নতুন এলাকায় বন জঙ্গল সাফ করে জমি জায়গা চাষাবাদ করার জন্য এসছে, যে ঢেলা চালারে, যার যতদূর ঢেলা পৌঁছে এই জমিটা ওর। গল্প শুনেছেন এগুলো, মুরব্বীদের কাছে সব গল্প শুনে, যাদের যে পারে। তো আগে জমি এরকম পড়েছিল। সৌদি আরবের জমি এখনো সবগুলি মানুষের মালিকানা নেই, না, অল্পই মানুষের মালিকানা আছে, অধিকাংশ কিন্তু সরকারের মালিকানা। তবে সরকারের মালিকানা চলে আসছে, জমি এমনি ফ্রিতে আবার পাওয়া যায় না। মাঝে মাঝে কিছু গরিবদেরকে বসবাসের জন্য জমি দেওয়া হয়, যেমন হাইউল জামাইন। জামাইন জানেন না? এখানে হাইউল জামাইন সাবা সালাসিনের পরে যে এলাকাটা, আর আব্দুল্লাহ ফাদের মাঝখানে, এই আল জামাইন, হাইউল জামাইন, এর নাম জামাইন কেন আপনারা জানেন না? আমরা জানি। জামিয়া মানে ইউনিভার্সিটি। প্রথম যখন দাম্মাম এলাকাতে বা ইস্টার্ন প্রভিন্সে যারা জামিয়া পাস করে, মানে গ্রাজুয়েশন পাস করে, বিএ পাস করে, তাদেরকে সরকার ফ্রি বাড়ি করার জন্য জায়গা দেয়।
যে সুযোগ সুবিধা এখন নেই। ওই এলাকার সবগুলি প্লটিং করে সরকার বললো যে যারাই বিএ পাস করবে কমের পক্ষে, আর মাস্টার্স করলে তারও বলো, প্রত্যেককে বাড়ি করার ফ্রি জায়গা দেওয়া হবে, জমি দেওয়া হয়েছে। জামেই মানে যে ইউনিভার্সিটি ডিগ্রি হোল্ডার, আর জামেইন মানে যারা, জমা বহুবচন, জামেউন জামেইন, ওদেরকে ফ্রি দেওয়া হয়েছে। আজকাল আর ফ্রি নেই, এখন কিনতে হয় এবং অনেক পয়সা এখানে লাগে জমি জায়গা কিনতে। যাই হোক, তো আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ চারণভাবে সুরক্ষিত রাখতে পারে না। এই এলাকা আগের জমানায় পড়ে আছে, কেউ মালিক নেই, না এই এলাকায় তোমার ছাগল চড়তে পারবে না, তোমার উট চড়তে পারবে না, তোমার গরু চড়তে পারবে না, এই এলাকা আমার, আমি এটা দখল করে নিয়েছি। এটা আল্লাহ এবং রসুল ছাড়া আর কারো অধিকার নেই বলা। এটা হচ্ছে হাদিসের অর্থ। আপনার নিজের মালিকানায় আপনার নামে রেজিস্ট্রি জমি আছে, সেটা তো আপনার, কিন্তু যেগুলো জমি বিনা মালিকানায় পড়ে আছে, কোনো মালিক নেই, সেই সব জমি সম্পর্কে আপনার দাবি করার হক নেই যে শুধু আমার ছাগল চলবে, আমার গরু চলবে এলাকায়, এই মাঠে আর কারো গরু চড়তে দেবো না। যেমন যেগুলো বেশ মানে বিনা মালিকানার বিল পড়ে আছে, এলাকার যারা প্রভাবশালী লোক তারা দখল করে আছে বিল, এই বিলের মাছ কাউকে খেয়ে দেবো না আমরা 2-4-10 জন এই গ্রামের লোক বিলের মালিক, আসলে তো ওদের নামে রেজিস্ট্রি নেই, তোরা আবার কিসের মালিক? যে কোন লোক ওখান থেকে মাছ ধরতে পারে। নদীর ভাঙনে আবার যেগুলো কেটে একদিক কাটছে আর একদিক উঠছে, সেগুলো আগে মালিক ছিল, তাদের কাছে কাগজপত্র থাকলে সেগুলো মালিক তারা কিন্তু যদি মালিকানা না থাকে কারো, তাহলে এগুলি সুরক্ষিত করে রাখতে পারে একমাত্র কে? আল্লাহ এবং তার রসুল, মানে সরকার। আল্লাহ পাক কেন সংরক্ষিত রাখবেন? কার জন্য? মানে আল্লাহর বিধান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে পারবেন। ইসলামের প্রথম সরকার এবং সরকারি ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে এই এলাকা সুরক্ষিত চারণভূমি, এখানে জনসাধারণ কেউ ছাগল, বকরি বা উট, গরু চড়াতে পারবে না, কি জন্য? এটা সুরক্ষিত রাখা আছে, সরকার যাকাতের উট আসবে, যাকাতের গরু ছাগল আসবে, সেগুলি চড়ার জন্য। অথবা এই এলাকায় কিছু কোনো প্রজেক্ট করা হবে ইত্যাদি, আজকালকার জামানায় যেমন সরকার বলছে এই এলাকায় প্রজেক্ট করা হবে, আর কোন লোকের মালিকানা নেই, না এলাকায় গরু ছাগল চড়াতে পারবে না। এই এলাকা হচ্ছে আরামকর এরিয়া, এই আরামকর এরিয়ায় মাছ মারতে পারবে না। 2 দিন আগে গত বুধবারে হাইয়ার হেড অফিস, যে ওখানে বক্তব্য জোহর আগে খাই নিয়ে যাচ্ছিল, জোহর পর বক্তব্য ছিল, তো এখান দিয়ে সমুদ্রের এদিক দিয়ে নিয়ে গেল আমাকে ওই সৌদি, ওদের সরকারি হাইয়ার গাড়ি নিয়ে এসে, তো দেখাতে লাগলো এলাকাগুলো দেখেছি, আর মাছ কেউ মারতে নামে না ওখানে, এটা আমার জানা আছে, কিন্তু কেন নামে না ওইটা জানলাম ওর কাছে। বলছি এলাকায় মাছ, বড় বড় মাছ পাওয়া যায়, আমাকে বলছে এককালে মেরেছে, কিন্তু আরামকো যখন এই এরিয়াকে নিয়ে নিয়েছে, এটা দিয়ে তেল পাইপ দিয়েছে তাদের, ওই যে সমুদ্রের কিছুটা দূরে গিয়ে ওদের এটা বেড়া দেওয়া আছে না, ওই ফেলে পাথর ফেলে, বলছে ওখান দিয়ে পাইপ গিয়েছে, তেল পাইপ, যে জন্য এই জায়গা হচ্ছে সুরক্ষিত আরামকোর, এই এলাকায় মাছ মারা নিষেধ, মাছ শিকার করা নিষেধ। সরকার এই ক্ষমতা রাখে যে এলাকা সুরক্ষিত, সমুদ্রের এলাকা, নদীর এই এলাকা, অথবা জমি জায়গার চারণভূমির এই এলাকা সুরক্ষিত আল্লাহ এবং রসুলের জন্য, মানে সরকার রাখতে পারে কোনো বৃহৎ স্বার্থে। আর এমনিতে যেগুলো মালিকানার বাইরে আছে জমি জায়গা, সেগুলোতে সকলে সমান হক রাখে। আমার ছাগল যেমন চড়তে পারে, আপনার ছাগল চড়তে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা হেমা, সুরক্ষিত চারণভূমি নেই ইল্লা লিল্লাহি, কিন্তু একমাত্র আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশিদিন এবং যারা বাদশাহ শাসক, তারা এই কাজ করতে পারে। এই ছিল হাদিস। এই সেচ সম্পর্কে, পানির সেচ সম্পর্কে অনেক হাদিস রয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার মধ্যে যে একটা মাত্রার দিকে যে ইঙ্গিত করলাম, ওই সম্পর্কে একটা হাদিস আর শুনে দিই অথবা দেখিয়ে দিতে ভালো হবে। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটি অধ্যায় কায়েম করেছেন পানির সেচ, অধ্যায় হচ্ছে পানির সেচ। ওতে বলছেন যে বাবু মান হাফারা বিরান ফি মিলকিহি, কেউ যদি নিজের জমিতে, আপনার নামে জমি রেজিস্ট্রি, এমনি জমি সরকারি জমি নয় অথবা অন্য কারো জমি নয়, নিজের জমিতে আপনি কূপ খনন করেছেন, আর ওই কূপে গিয়ে কোনো মানুষ পড়ে গেছে, মরে গেছে, নিজের জমিতে আপনি কূপ খনন করেছেন, কারো বকরি ছাগল গিয়ে পড়ে গেছে, মরে গেছে, তাহলে বকরিওয়ালা বলছে আমার বকরি দাম দাও, বলেন দিতে হবে? আপনার নিজের জমিতে আপনি কূপ খনন করেছেন, অপরের জমিতে না।
সুতরাং তোমার ফরজ ছিল তোমার বকরি ছাগলকে তুমি সামলিয়ে রাখবে, তোমার ছেলেকে সামলিয়ে রাখবে, তুমি নিজেকে সামলিয়ে রাখবে। তুমি কেন আছাড় খেতে এসছো আমার জমির কূপে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যেই ব্যক্তি কূপ খনন করবে, কেউ যদি নিজের জায়গায় কুয়া খনন করে বা কূপ খনন করে এবং তাতে যদি কেউ পড়ে তার মৃত্যু ঘটে, তবে মালিক তার জন্য দোষী থাকবে না, লাম ইয়াজমান, তার জামিন না, তাকে তার দিয়াত রক্তপণ দিতে হবে না যে কেন মরলো তোমার কূপে গিয়ে। এই মাসলাকে ভিত্তি করে, এটা তো ছিল কুয়ার যুগের মাসলা, কূপের যুগের মাসলা। আপনার পাম্পসেট মেশিন আছে, অথবা আপনার অন্য কোনো মেশিন আছে, অথবা আপনার ফ্যাক্টরি আছে, নিজের মালিকানা ফ্যাক্টরি, নিজের জমিতে ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরিতে কোনো লোক এসে জানে না কাজ, আর হাত দিয়েছে মেশিনে হাত দিয়ে তার ক্ষয়ক্ষতি হয়ে গেছে, মরে গেছে, অথবা তার হাত কেটে গেছে। যেমন এই আমাদের মিজান ভাইয়ের সাথে সহকর্মীর ঘটনা, গত মঙ্গলবারের ঘটনা। কোম্পানিতে কাজ করে থেকে নিজে ভুল করেছে, গ্যাস কেমন করে ছুটেছে, দিয়ে তাকে ধাক্কা লেগেছে, মারা গেছে, সাথে সাথে কিছুক্ষণের মধ্যে মারা গেছে। তাহলে এই ক্ষেত্রে যদি কোম্পানির পক্ষ থেকে কোনো ত্রুটি না থেকে থাকে, তার ত্রুটি হয়, তাহলে কোম্পানির জন্য জামিন নাই, দায়িত্ব নাই তার। কিন্তু যদি কোম্পানির পক্ষ থেকে তাদের ত্রুটি থেকে থাকে, সেই কারণে মারা গিয়ে থাকে, তাহলে তার দায়িত্ব। যাই হোক, কুয়া, আমি কি বললাম যে কুয়া ঘেরা থাকবে না, তারপরে তো পড়ে যেতে পারে। কুয়াকে এতটুকু ঘেরা উচিত যে একেবারে মাটির সমান না থাকে, না ঢেল মারা যায় নাই, ঢেল মারা যায় না। কারো মুরগি যাবে বাড়িতে, কারো ঢেল মারা যায় না, সে অন্যায় কাজ করেছে, সে তাড়াবে এমনি, এমন কিছুতে না যাতে মরে যায়, এমনিতে তাড়ানোর ব্যবস্থা আছে। আচ্ছা, আরেকটি হাদিস শোনাই, যেটা মাসলা বললাম পানি পান সম্পর্কে। পানি পান যখন নিজে পান করার ক্ষেত্রে ডান দিকের লোকটিকে দিতে হবে। তাহলে যদি দেখা যায় যে আমার কাছে আমার জমিতে স্যালো মেশিন আছে, কি বলেন আপনারা, স্যালো মেশিন, ডান দিকে জমিওয়ালা প্রতিবেশী আছে, বাম দিকে জমিওয়ালা আছে, গমের চাষ অথবা ধানের চাষ যাই হোক না কেন, এই দিকের জমিওয়ালা বলছে যে ভাই পানিটা আমাকে আগে দেন, আপনার পানি দেওয়ার পরে আমাকে পানিটা দেন, ভাই জমি শুকিয়ে যাচ্ছে। আর এই দিকের লোক বলছে না, আমাকে আগে দিতে হবে, কাকে দেবেন? ওই হাদিস থেকে ইস্তেদলাল করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে আন্নাহা হালাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাআতুন দাজান ওয়া হুয়া ফি দারে ওয়া হিয়া ফি দারে আনাস বিন মালিক ওয়া শিবালা গুনাহ বিমাইন মিনাল বির আল্লাতী ফি দারে আনাস ফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালা নিলেন দুধের, আর কি ফারিবা মিনহু, পান করলেন, হাত্তা ইজা নাযাআল হামিন ফিহি ওয়া আলা ইয়াসারিহি আবু বকর ওয়া আন ইয়ামিনিহি আরাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন, কোন এক বাড়ির ঘটনা ছিল আর কি। তারপরে দুধ পান করে দেখলেন যে বাম দিকে আবু বকর বসে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বাম দিকে বসে আছেন। আর ডান দিকে বসে আছেন একজন বেদুইন, অশিক্ষিত মানুষ, আরবি না আরবি মানে বেদুইন। ফাকালা ওমর ওয়া খাফা আইয়ুতিয়াহুল আরবি আতি আবু বকর ইয়া রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশেপাশে বসে আছেন, ভাবছেন যে ডান দিকে যখন বসে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই আরবিকে দিতে পারে, ইয়া রাসূলুল্লাহ আবু বকর আছে কিন্তু, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের খেয়াল রাখেন। ওমর বলছেন যে আতি আবু বকর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আবু বকরকে দেন, ইনদাক আপনার পাশে আছে, আপনার নিকটে আছে। আতাহুল আরবি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবিকে, অশিক্ষিত বেদুইন যাযাবরকে দিয়ে দিলেন, আল্লাযী আইয়া আলা ইয়ামিনিহি, যে ব্যক্তি ডান দিকে বসেছিল। সুম্মা কাল, তারপরে একটি কায়দা বললেন, শরীয়তি কায়দা, নীতিমাল, আল আইমান ফাল আইমান, ডান দিক আগে ডান দিকের লোক শেষ হবে, তারপরে তখন বাম দিক। তাহলে খেতে বসে হোক আর পানি সেচের ক্ষেত্রে হোক, পানি সেচের অধ্যায় সুতরাং পানি সেচের আলোচনা আমাদের, এই ক্ষেত্রে ডান দিকের জমিওয়ালাকে দিতে হবে। যদিও বাম দিকের জমিওয়ালা প্রভাবশালী, বাম দিকের জমিওয়ালা বেশি জমির মালিক, অথবা অল্প জমি, ভাই আমার একদিকের জমি, ও তো 10 বিঘা জমি, না 1 বিঘা জমি আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, না যদি অনুমতি দিলে ঠিক আছে, ডান দিকওয়ালা যদি অনুমতি দেয় তাহলে ঠিক আছে, আল্লাহু আ'লাম। তারপর আরেকটা হাদিস লেখক উল্লেখ করেছেন, লা ইউমনা ফাযলুল মা লিয়ুমনা বিহিল কালাম। এই হাদিসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়েছেন। এখানে এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত পানি আপনি নিজে রুখে রাখতে পারবেন না। আপনার কাছে পানি আছে অতিরিক্ত, নিজে পানি পান করে অতিরিক্ত পানি আছে, কেউ পানি চাইছে, ভাই পানি দেন, না না আমি পানি দেবো না, পানি দেন। এইরকমই পুকুরে, আপনার পুকুরে যথেষ্ট পানি আছে, আপনার জমি জায়গা সেচ করে পানি আছে, তারপর বলছে পানি দেন, না পানি দেবো না।
আমার পানি তোমাকে কেন দেবো? না, দিতে হবে। প্রাচীন যুগে করতো কি এক শ্রেণীর লোকেরা, তুমি ঠিক আছে মাঠে আসো, মাঠে তোমার মাঠ যেহেতু নিজের মালিকানা নেই, পড়ে আছে, এমনি পড়ে আছে, মাঠের চারণ ভূমিতে তুমি বকরি চড়াবে, তুমি উট চড়াবে, চড়াও, কিন্তু আমার এই পানি না, পানিটাকে দখল করে নিয়েছে, এখান থেকে পানি খাইতে পারবে না। কিন্তু উদ্দেশ্য হতো যে পানি যদি না খাইতে পারে তো ঘাস খাওয়াইতে আসবে না, ঘাস খাওয়াইয়া মারবে বকরিকে, উঠকে মারবে, ঘাস খাওয়ার পরে পানির দরকার হবে। আর মরুভূমিতে আরব দেশে জাজিরায় 100-200 কিলোমিটার না গেলে হয়তো পানিই পাবে না, তাহলে এলাকাতে আসবে না, ও ছেড়ে চলে, যখন পানি পাচ্ছি না তো ঘাস দেখে লাভ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত করেছেন এই ক্ষেত্রে, লা ইউমনা ফাযলুল মা লিয়ুমনা বিহিল কালা, অতিরিক্ত পানিতে বাধা সৃষ্টি করা জায়েজ নাই, এই উদ্দেশ্যে যাতে করে ঘাস থেকে বাধা দিতে পারি। কিন্তু ইনডাইরেক্ট ঘাস থেকে বাধা দিলাম, যে ঘাস খাওয়াইতেই পারবে না, তখন আমার একা আমার বকরি চড়বে খুব আরামে, খবরদার এই কাজ করবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এতে আরেকটা মাসলা বোঝা যায় যে হিল্লা তাহলে ইসলামে জায়েজ নয়, এরকম হিল্লা করা, এটা হিল্লা না, আসলে ও কিন্তু ঘাস খেতে দেবে না, কিন্তু পানির নাম নিচ্ছে, পানির উদ্দেশ্য কিন্তু পানিতে বাধা দেওয়া নাই, বাধা দেওয়া হচ্ছে এলাকায় যেন ঘাস না খাইতে পারে। একা আমি বকরি আরামে চড়াই, আমার উট আমার গরু চড়বে দীর্ঘদিন, আর যদি সবাই চলে আসে আর পানির অনুমতি দিয়ে দিই, তাহলে নিয়ে এসে 2 দিনে চড়িয়ে সাফ করে দিয়ে চলে যাবে। তো এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তারপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটি অধ্যায় নিয়ে এসেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আজকালকার আদালতে এই আইন কানুনগুলি আছে, ইসলাম থেকে নেওয়া হয়েছে। যদি আজকালকার আদালত মানব রচিত আইন দিয়ে ফয়সালা করছে, কিন্তু তারপরে এই আইনগুলি আছে, সেগুলি হচ্ছে প্রথম কিতাবুন ফিল ইস্তিকরাজ, ঋণ গ্রহণ করা সম্পর্কে। ইস্তিকরাজ মানে লোন নেওয়া, কর্জা নেওয়া, কারো কাছে তলব করা, চিন্তা আছে না, বা ইস্তেফাল তলব করা, চাইলেন যে ভাই আমাকে 1000 রিয়াল ধার দেন, শরীয়তে জায়েজ না জায়েজ নয়, কর্জা চাওয়া জায়েজ আছে, তবে ফায়দার ওপর নয়, যে 1000 টাকা দেন আর মাসে মাসে ইনশাআল্লাহ আপনাকে 100 টাকা করে দেবো, জায়েজ। 100 টাকা করে লাভ দেবো বলছেন, না চলবে না, ফিক্স 100 টাকা করে দেবো, চলবে না। তবে মুদারাবা হচ্ছে যে আপনি 1000 রিয়াল দেন আমাকে ব্যবসা করতে, যা লাভ হবে মোটামুটি আমি 5000 লাগাচ্ছি, তো 5000-এর যা লাভ হয় 1000 যতটা লাভ পড়ে ওইটা ভাগ করে আপনাকে 8 আনা দেবো, আমি 8 আনা, আপনাকে 4 আনা দেবো, আমার মেহনত যেহেতু আমি 12 আনা, জায়েজ আছে। লাভ হইলে দেবো আর লস হলেও আপনাকে নিতে হবে, এটা মুদারাবা, যেটা ইসলামী ব্যাংক বাংলাদেশে করছে, জায়েজ আছে। কারণ এতে যেমন লাভের সম্ভাবনা আছে, তেমনি লসেরও আশঙ্কা আছে, লস খেতে পারে। এটা ব্যবসা, আপনি ব্যবসা খুললে ওই রকমই দোকানপাট ওয়ার্কশপ খুলেছেন, ব্যবসাতে লাভ হইতে পারে, আবার মার খেয়ে যেতে পারে, ভাড়ায় উঠে যেতে পারে, না হইতে পারে। কিন্তু সুদি ব্যাংক, টাকা জমা রেখেছেন কনফার্ম যে আমি এত টাকা পাবো, এটা হারাম। আপনি টাকা দিলেন একজনকে ধার, আর বলছেন যে মাসে মাসে আপনি বেশি না 1000 রিয়াল দিলাম, তো 50 রিয়াল দিয়ে আপনি মাসে 5 রিয়াল দিবেন, কনফার্ম 5 রিয়াল পাবেন আপনি, সুতরাং হারাম, এটা সুদ। এইরকমই বন্ধক জমি বন্ধক রাখলেন, টাকা ওকে ধার দিলেন, আর জমি আপনি বন্ধকে রাখলেন, জমির ফসল খাবেন, তাহলে জমির ফসল যে খাওয়াটা 10 মণ বা 20 মণ যাই ফসল পান, আপনি নিশ্চিত যে আমি জমির ফসল খাচ্ছি, পাচ্ছি, আর টাকা ফুল আমি নেব, সুতরাং এটি সুদ, হারাম, জায়েজ নাই। তো ঋণ তলব করা জায়েজ। ওয়া আদাউদ্দীন, ঋণ পরিশোধ করার বিধান, ঋণ নিতে হবে তো ঋণ পরিশোধ করতে হবে, এবং হাদিস আছে যে ব্যক্তি ঋণ পরিশোধের নিয়ত রাখবে এবং এই উদ্দেশ্যে ঋণ নেবে যে ইনশাআল্লাহ আমি যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধ করে দেবো, আল্লাহ তাতে বরকত দেবে। আর যে ঋণ নেওয়ার সময় নিল খুব কাকুতি মিনতি করে, কিন্তু উদ্দেশ্য অসৎ, পরেশান করা উদ্দেশ্য, দেবে না, আল্লাহ পাক তাকে সর্বনাশ করবে, আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করবে। এর আগে হাদিস গেছে, এই কিতাবে আছে। ওয়াল হাজর ওয়া তাফলিস, এই দুইটি বিধানের কথা বলছিলাম যে আজকাল কোর্টে এই মাসলাগুলি আছে। আল হাজর মানে কোন ব্যক্তির ওপর পাবন্দি লাগিয়ে দেওয়া, তার খরচ করা, জমি বিক্রি করা, এসবের ওপর পাবন্দি লাগিয়ে দেওয়া, এই আইনটি আজকাল কোর্টে আছে। যদি কোনো মানুষ পাগল হয়ে যায় বা আধা পাগল হয়ে যায়, মাঝে মাঝে পাগল হয়ে যায়, তাহলে সরকারের ঘরে গিয়ে ওর কমপ্লেন করে দেয় যে আমার ছেলের নামে 10 বিঘা জমি আছে, কিন্তু মাঝে মাঝে পাগল হয়ে যায়, সুতরাং ও জমি যেন রেজিস্ট্রি না করতে পারে, সরকারি আইন পাশ করিবে। জমি যদি কেউ ওইভাবে যখন পাগল হয়েছে, এই চল মিষ্টি খাইয়ে দিল আর ওর কাছে টিপটুপ নিয়ে নিলেন, জমি রেজিস্ট্রি করে নিয়ে নিলাম, করতে পারে,
সেই জন্য সরকার এই আইনটি, এমনকি ভারতে আছে এই আইন, অমুক ব্যক্তির ওপর পাবন্দি লাগানো হয়েছে, সে কোনো কিছু হস্তান্তর করতে পারবে না, তার নামে যা জমি আছে তাকে বিক্রি করতে পারবে না। শুধু এই ক্ষেত্রে না, কেউ যদি যখন তখন মদ খায়, বাবা গিয়ে বলছে আমার ছেলে মদ খায়, সুতরাং মদ খাওয়া অবস্থায় জমি রেজিস্ট্রি করে দিয়ে দিতে পারে, ওর নামে বাড়ি বিল্ডিংটা আছে, বিল্ডিং রেজিস্ট্রি করে দিয়ে দিতে পারে। আমরা থাকবো কোথায়? সরকারকে কমপ্লেন করবে যে এই ছেলে যাতে করে তার কিছু বিক্রি না করতে পারে, কোনো কিছু কেনাকাটা করতে পারে, কেনা বেচা সবকিছু তার নিষিদ্ধ, নিষিদ্ধ ঘোষণা, আল হাজর, পাবন্দি লাগিয়ে দেয় তার উপর। ওয়াতাফলিস, আর কোন ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করা, সরকার দেউলিয়া ঘোষণা করে, আছে এই ব্যক্তি আসলে দেউলিয়া হয়েছে না হয়নি, তাহলে ও টাকা পয়সা কারো কাছে হয়তো ধার নিয়েছিল, এখন দেউলিয়া হয়ে গেছে, কোথা থেকে দেবে সে? তো এইসব বিষয়গুলি শরীয়তে আছে যদি আসলে দেউলিয়া হয়। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কাল বলছেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, ফালাম আবসারা ইয়ানি ওহদান, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ পাহাড় দেখলেন, ওহদ পাহাড় দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত চলতে লাগতেন আর বলতেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং আমরা এই পাহাড়কে ভালোবাসি। আপনাদের জানা আছে? জানেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ওহদ পাহাড়ের পাথর আমাদেরকে ভালোবাসে, মুমিনদের, মুসলিমদেরকে, আর আমরাও এই ওহদ পাহাড়কে ভালোবাসি। তাহলে বোঝা গেল পাথরের মধ্যেও আল্লাহ পাক অনুভূতি রেখেছে। ওহদ পাহাড় পাথর, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে। ইউহিব্বুনা বলেছেন, এই কথা বলেননি যে আমাকে শুধু ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে এবং আমরা এই ওহদ পাহাড়কে ভালোবাসি। কাল বলছেন, মা ওহিব্বু আন্নাহু তাহাওয়ালা যাহাবান, ওহদ পাহাড়কে দেখার পরে বললেন যে আমি পছন্দ করি না যে এই ওহদ পাহাড় স্বর্ণে রূপান্তরিত হয়ে যাক। তাহাওয়ালা মানে পরিবর্তন হয়ে যাও, রূপান্তরিত হয়ে যাও। আমি এটা চাই না যে ওহদ পাহাড় স্বর্ণের পাহাড় হয়ে যাক। আর যদি হয়ে যায় ইয়ামকুসু ইনদি মিনহু দিনারুন ফাওকা সালাস, আর তা যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়, সেটি আমার কাছে, তার মধ্য থেকে এই ওহদ পাহাড় স্বর্ণ পরিমাণ স্বর্ণ থেকে একটি দিনার 3 দিনের বেশি আমার কাছে থাকবে, এটাও আমি পছন্দ করি। যদি হয়েও যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দেওয়া হয়েছিল কিনা যে আপনি মালিক, কিং হবেন, বাদশাহ, এবং রসুল হবেন তার সাথে, আপনার জন্য ওহদ পাহাড়কে আমি স্বর্ণ বানিয়ে দিয়েছি, ধনী হতে চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ, না, আমি এটা চাই না, আমি চাই যে আমি গরিব হয়ে, দরিদ্র হয়ে জীবন যাপন করব, একদিন খাবো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করবো, আর একদিন অনাহারে থাকবো, আল্লাহ ধৈর্য ধারণ করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বেচ্ছায় বেছে নিয়েছেন দারিদ্রকে, অভাবের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, যে আল্লাহ আমি এই সাধারণ জীবন চাই। তাহলে 3 দিনের বেশি যেতে দেবো না। এক কথায় বলার উদ্দেশ্য যে স্বর্ণ যদি আল্লাহ পাক বানিয়ে দেন ওহদ পাহাড়কে, তবু আমি 3 দিনের বেশি যেতে দেবো না। কি করে দেবো? আল্লাহ রাস্তায় ব্যয় করে দেবো, দান খেরাত করে দেবো, যাদের প্রয়োজন আছে তাদেরকে দিয়ে দেবো। তবে ইল্লা দিনারান, এমন দিনারকে আমি রাখতে পারি, আর শুধু হলে দাইন, যেটা ঋণ পরিশোধের জন্য আমি সুরক্ষিত রাখতে পারি। যদি আমার ওপর ঋণ থাকে তাহলে সেটা রাখতে পারি, যে ঋণ পরিশোধ করতে হবে। আর যেই লোকটির কাছে আমি ঋণ নিচ্ছি সে হয়তো মদিনায় হাজির নেই, ওর আসতে আরো 2-4 সপ্তাহ লাগবে, বাইরে গেছে, কোথাও সফরে গিয়েছে, তাহলে সেটা রাখবো। তাহলে বোঝা গেল যে ঋণ পরিশোধ করার জন্য টাকা পয়সা প্রস্তুত রাখা আগে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকের না, ও লোক তো চলে গেছে, কখন আসে না আসে, আপনি নিজের কাজ করে যাচ্ছেন। নিজের কাজ করে যদি কোনোদিন অতিরিক্ত হয় আর আপনার যদি করুণা দয়া হয়, তাহলে ঋণ পরিশোধ করবেন, নাইলে করবেন না। আজকাল অধিকাংশ মানুষের চরিত্র হচ্ছে ঋণের ক্ষেত্রে, ধার দিয়ে দিলে তার রহম করমের উপর নির্ভর করতে হবে। দয়া যদি হয় তাহলে দেবে, না হয় দেবে না। আর তার কাছে চাইতে গিয়ে সরাসরি তো চাওয়াই যাবে না, বসে এদিক ওদিক গল্প করে তারপরে ঘুরিয়ে পেঁচিয়ে মানে অনুরোধ করে বলতে হবে টাকাটা একটু, সুবহানাল্লাহ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাহিবুল হক মাকালা, যে আপনার কাছে পাবে সে যে কোনো কথা আপনাকে বলতে পারে। টাকা দেন, আবার বলতে পারে, টাকা দিয়ে উঠেন, বলতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অধিকার আছে। আমার টাকা দেওয়ার সময় হয়ে গেছে, আমি 1 মাস বলেছি, 1 সপ্তাহ বলেছি, 7 দিন হয়ে গেছে, দেন এখন। এই জন্য তো ধার পাচ্ছেন না। এক শ্রেণীর লোকেরা বলছে যে সুদের উপর টাকা নাইলে ধার পাচ্ছেন না। কেমন করে পাবেন? আপনার চরিত্র ঠিক নাই তো। আপনার চরিত্র ঠিক থাকে, অবশ্যই ধার দেবে। আপনি আল্লাহওয়ালা হয়ে যান, হ্যাঁ, আপনি আল্লাহকে ভয় করেন, অবশ্যই আপনাকে টাকা ধার দিতে চাইবে, আপনি নেবেন না। আমি এইরকম অনেক লোক জানি, টাকা ধার দিতে চাই, ধার নিতে চাই না।
আর কেউ চেয়ে পায় না। তা আপনি যখন ওই রকম ঈমান এবং আখলাক চরিত্র তৈরি করবেন, তখন লোকে ভাববে যে একে টাকা দাও মানে আমার কাছে টাকা আছে। সুম্মা কাল, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আকসারিনা হুমুল আকাল্লুন, নিশ্চয়ই যারা ধন সম্পদের দিক দিয়ে প্রাচুর্য রয়েছে, যাদের অধিক পরিমাণ ধন রয়েছে, আকসারিন মানে হুমুল আকাল্লুন, আকাল্লুনা ফিস সওয়াব, ইন্নাল আকসারিনা ফিল মালি হুমুল আকাল্লুনা ফিস সওয়াব, এই হচ্ছে হাদিসের অর্থ। যাদের ধন সম্পদ বেশি তারা নেকির দিক দিয়ে খুব কমে থাকবে। কারণ পয়সাতে এত ব্যস্ত হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যে এত ব্যস্ত হয়ে গেছে, দুনিয়াতে আসলে এত ব্যস্ত হয়ে গেছে, জমি জায়গায় খুব বেশি, চাষাবাদে এত ব্যস্ত হয়ে গেছে, টাকা পয়সা এত বেশি, তার হিসাব নিকাশ করতে করতে সময় পায় না। কোন রকম যদি নামাজ হয়তো ফরজটি আদায় করে, অথবা সেটাও কিছুদিন পরে ছুটে যাচ্ছে, জামাতে যেতে পারে না, রাত জেগে জেগে হিসাব নিকাশ টাকা পয়সা করতে করতে তার ফজরে জাগতে পারে না। তাহলে পয়সার দিক দিয়ে বেশি, এই জন্য আকাল্লুন, তারা নেকির দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে তাদের সওয়াবের পরিমাণ অত্যন্ত কম হবে কাল কিয়ামতে। এবং আপনারা জানেন যে ফকির ধনীদের অনেক আগে জান্নাতে যাবে। কতদিন আগে? 500 বছর আগে একটি হাদিস রয়েছে, 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কারণ গরিবদেরকে আল্লাহ পাক হিসাব নিয়ে নামাজে পাস, যদি পাস হয়ে যায় তাহলে। আবার আমাদের দেশে এক শ্রেণীর ফুটপাতিয়া গরিব না, বেনামাজি গরিব, আল্লাহ পাক দুনিয়াও দেয়নি, দিনও দেয়নি, মাহরুম, হতভাগা গরিব। আর আল্লাহ শুকরিয়া আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, আরো না শুকরিয়া, নামাজ পড়ো, পেটে নাই খেতে, ছেলে মেয়ের চিকিৎসা করাইতে পারছি না, পেরেশান, এই আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, না শুকরা বান্দা। তো এদের পরিণাম আরো খারাপ, এদের পরিণাম ধনীর চাইতেও খারাপ। গরিব যারা শুকর গুজার, আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, তাতে পয়সা লাগে না, গরিব মানুষ 5 ওয়াক্ত সুন্দর নামাজ পড়ে, রোজাতে পয়সা লাগে না, এমন সুন্দর করে রোজা রাখি, আরো যেসব আমলে পয়সা অর্থ লাগে না সেসব কাজ অবশ্যই করে, কারণ তার কাছে অর্থ নেই। আর তার আকাঙ্ক্ষা, যদি আল্লাহ যদি অর্থ দিত হজও করতাম, আল্লাহ যদি টাকা পয়সা দিত তাহলে যাকাতও দিতাম, আল্লাহ টাকা পয়সা দিলে মসজিদ মাদ্রাসাও বানাইতাম, দিনের খিদমত করতাম, অর্থের দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করতাম, তাহলে ওরা পয়সাওয়ালাদের অনেক আগে জান্নাতে চলে যাবে। হিসাব হালকা, ওজন বোঝা, হালকা বোঝা নিয়ে গেছে, সুতরাং হালকা বোঝা নিয়ে তাড়াতাড়ি জান্নাতে পৌঁছে যাবে। আর এরা অনেক পয়সা নিয়ে গেছে, বোঝা ভারী, এই বোঝা নামাতে হিসাব দিতে দিতে পরেশান হয়ে যাবে কেমন, যদিও নামাজি হয় না কেন। কারণ কোথা থেকে আসলো পয়সা আর কোথায় গেল, এর উত্তর খুব কঠিন। কোনখান থেকে আপনার পয়সা এসছে, হালাল পয়সা এসছে না হারাম পয়সা, এর উত্তর। আবার এই টাকাগুলি তো আসলে খরচ করলেন কোথায়, এর উত্তর বড়ই মুশকিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ধন সম্পদের দিক দিয়ে মানে বেশি ধন সম্পদের মালিক, তারাই নেকির দিক দিয়ে খুব অল্প নেকিতে থাকবে। ইল্লা মান কালা বিল মাল হাকাযা ওয়া হাকাযা, তবে যারা ধন সম্পদ পেয়ে এইদিকে ওইদিকে ব্যয় করবে। কালা মানে এখানে ফালা, কালা মানে বলা নয়। সময় কালার অর্থ আরবরা বলেন কর্ম করার ক্ষেত্রে, এইদিকে ব্যয় করলো ওইদিকে বলো, যেখানে ব্যয় করার সুযোগ আসলো, ফরজ ওয়াজিব ছাড়াও যেখানে আল্লাহ সুযোগ দিয়েছে। একে এতিমের খবর পেলে এতিমকে দিল, বিধবার খবর পেলে বিধবাকে দিল, মসজিদ বানাইতে মসজিদে দিল, দিনের খেদমত দিনের খেদমত, এইভাবে ডানে বামে চারিদিক। ওয়ান শেমালিহি, এবং কি আছে তারপরে, ও আশার আবু শিহাবিন বাইনা ইয়াদিহি, আবু শিহাব বর্ণনাকারী ইশারা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, মাল নিয়ে কি করে, এইরকম করে ওইরকম করে, মানে বাইনা ইয়াদিহি সামনে খরচ করে, আন ইয়ামিনিহি ডানে খরচ করে, ওয়ান শিমালি বামে খরচ করে, চারিদিকে যেখানে খরচ করার সুযোগ পায় খরচ করে। ওয়া কালিলুম মা হুম ফিহি, এবং এইরকম লোক খুব অল্পই আছে, যারা টাকা পয়সা পেয়ে কৃপণতা করে না, বরং খুব বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরকম লোক খুব কম আছে। ওয়াকাল মাকানাকা হাত্তা আতিয়া, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে বললেন যে যতক্ষণ তোমার কাছে না আসবো তুমি এখানেই থাকো। আগের হাদিস শেষ হয়ে গেল, এখন বলছেন তুমি এখানেই থাকো যতক্ষণ আমি না আসবো। কিন্তু ওয়া তাকাদ্দামা গায়রা বাইদিন, অল্প একটু এগিয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে আবু যারকে বসিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এগিয়ে গেলেন। ফাসামিআতু সাউতান, আমি হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম। আবু যার বর্ণনাকারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফারাদান আতিয়াহু, আমার ইচ্ছা হলো যে এসে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হইলো নাকি, দুর্ঘটনা ঘটলো নাকি। কারণ সাহাবারা ভয় করতেন যে কোনো দুশমন, কোনো শত্রু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করতে পারে, আমাকে হেফাজত করতে হবে, জান প্রাণে জানের কুরবানি করতে হবে রাসূলের হেফাজতের জন্য।
তো একবার ইচ্ছা হলো যে এগিয়ে যায় আওয়াজ শুনে, তাহলে বোঝা গেল যে ঘটনা রাত্রে ছিল, অন্ধকারের ঘটনা ছিল। সুম্মা যাকারতু কওলাহু, তারপর হঠাৎ করে স্মরণে এলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মাকানাকা হাত্তা আতিয়া, তোমার জায়গায় তুমি থাকবে, অবস্থান করে যতক্ষণ আমি না আসবো। এখানে অবস্থান করতে বলা হয়েছে, তাহলে নবীর নাফরমানি করা যাবে না। কত অনুগত ছিলেন তাহলে তারা, হ্যাঁ, নবী এখানে থাকতে বলেছেন। ফালাম্মা জাআ, যখন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আল্লাযী সামিতু, যা শুনলাম। আও কালা, বর্ণনাকারী সন্দেহ, হয়তো এরকম বলেছেন, আল্লাযী সামিতু বলেছেন, অথবা বলেছেন আস-সাউত আল্লাযী সামিতু, যে আওয়াজটি শুনলাম বুঝলাম না কিসের আওয়াজ ছিল। কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহাল সামিতা, আওয়াজ শুনেছো নাকি? কুলতু নাম, আমি বললাম যে হ্যাঁ শুনেছি, আওয়াজ শুনেছি। কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। ফাকালা, তারপর এই হাদিসটি বলছে। তাহলে আওয়াজ, কথাবার্তার আওয়াজ হতে পারে বা অন্য কোনো আওয়াজ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসতো, তখন এক ধরনের ওহীতে কয়েক রকম, প্রায় 8 রকমের ওহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হতো। তার মধ্যে এক রকমের ওহী ছিল কানা মিসলা সালসালাতিল জারাফ, ঘন্টার আওয়াজের মতো জন 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 ঝনকারের আওয়াজ হতো। হাদিস জানা আছে না নাই? এই হাদিস তো প্রথম হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সহিহ বুখারীতে প্রথম হাদিস, এতে আছে সংক্ষিপ্ত বুখারী। জন 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 করে যদি একটু বাজনার মতো আওয়াজ হয়, তাহলে ভয় লাগবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ছিলেন অন্ধকারে, আর এখানে এরকম করে আওয়াজ হচ্ছে। এটাও হইতে পারে। আবার কথাবার্তার আওয়াজ হতে পারে, যে কি কথা বলছে, কেউ তো ছিল না, তো হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলছে, কোনো শত্রু তো না, কোনো দুশমন তো না, এটাও হইতে পারে। এখানে সেটা খুলে বলা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এখনই এসেছিলেন এবং বললেন তিনি, মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম শুধু কোরআন নিয়ে আসতেন না, কোরআন ছাড়াও আরো অনেক সংবাদ নিয়ে আসতেন, যেগুলি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হ্যাঁ, বললেন জিবরাইল আলাইহিস সালাম এসে, এই ওহী, এটা কোরআনের আয়াত নয়, হাদিস। কি বললেন? মান মাতা মিন উম্মাতিকা, হে নবী, আপনার উম্মতের যারা মারা যাবে, লা ইউশরিক বিল্লাহি শাইআন, কিন্তু তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করেনি, শিরক করেনি, তারা দাখালাল জান্নাহ, শিরক করেনি এবং আল্লাহর ইবাদত করেছে। শিরক করেনি, এটা নেগেটিভ, তাহলে পজিটিভ লাগবে না? লাগবে না। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ফরজ রোজা রেখেছে, ফরজ যাকাত দিয়েছে, ফরজ হজ করেছে, ফরজ মাতা পিতার সেবা করেছে, হালাল খেয়েছে, হারাম খায়নি, সুদ খায়নি, বেঈমানি আত্মসাৎ করেনি, জুলম অত্যাচার করেনি, এগুলো লাগবে। আল্লাহর সাথে শিরক করেনি, তাহলে শিরক করলে জান্নাত পাবে না, বোঝা গেল। আর যদি শিরক না করে মরে, তাওহীদের উপর দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবে বলেছেন। এই কথা বলেন জান্নাতে প্রথমখানে ঢুকে যাবে, এই কথা বলেন। কিছু লোক প্রথমে যাবে, কিছু লোক একটু বিলম্বে সাজা শাস্তি পেয়ে যাবে, কিছু লোক আরো বেশি বিলম্ব, হাজার হাজার বছর জাহান্নামে জ্বলে পুড়ে যাবে, কিন্তু যাবে, জান্নাতে যাবে। যে শিরক করেনি, অন্য অন্য গুনাহ থাকলেও সাজা শাস্তি পেয়ে জান্নাতে যাবে। এই হচ্ছে হাদিসের অর্থ। কুলতু, আবু যার বলছেন যে আমি জিজ্ঞাসা করলাম, ওয়াইন ফাআলা কাজা কাজা, যদিও এইরকম এইরকম অন্যায়গুলি করে, এই কাজা কাজা এইরকম এইরকম মানে কি? অন্য হাদিস আছে ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি সে কোনোদিন জিনা করে থাকে, সে যদি কোনোদিন চুরি করে থাকে, এর মানে নয় যে চুরি করাই তার পেশা ছিল, সারা জীবন চুরি করেছে আর সারা জীবন সে লুচ্চামি করেছে, জিনা করেছে, এটা অর্থ নয় এই হাদিসে। এই হাদিসের অর্থ হচ্ছে যে লোকটি মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কোন সময় হয়তো জিন্দেগিতে জিনা হয়েছে, এরকম অনেক আছে, কিন্তু আলহামদুলিল্লাহ তওবা আবার সুন্দর হয়ে গেছে তার জীবন, কিন্তু জিনা হয়েছে, তার দ্বারা চুরি হয়েছে, সেই ব্যক্তি তারপরে অনেক নেক আমল করেছে। এইরকম মুসলিম যারা যদিও জিনা করে, যদিও চুরি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালার নাম, হ্যাঁ তবু আল্লাহ পাক জান্নাত দিবেন যদি বিনা শিরকে মরে, শিরকবিহীন জীবন যাপন করে, শিরক মুক্ত জীবন যাপন করে যদি মরে, তাহলে শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের নিম্নের যেগুলি গুনাহ সেগুলি আল্লাহ পাক মাফ করবেন যাকে চাইবেন। লিমান ইয়াশা, এমন নয় যে সবকে মাফ করে দেবেন, যাকে চাইবেন, যার অন্তরে সততা দেখবেন, যার অন্তরে ইখলাস দেখবেন, যে আল্লাহর দিকে ধাবিত হয়েছে, যে হয়তো কখনো ভুল করে দিয়েছে, এমন নয় যে সে এই অশ্লীল কাজ তার পেশা ছিল, এরকম নয়। অথবা একবার ভুল হয়েছে, তারপর আবার চেষ্টা করতে থাকে, হয়তো সুযোগ সুবিধা পায়নি, কিন্তু আবার ওই যদি সুযোগ পেয়ে যায় তো আবার ছেড়ে দেবে না। একটা যদি মিস কল মোবাইলে চলে আসে আর কোনো মহিলার কণ্ঠ পেয়ে যায়, ওর পিছিয়ে পড়ে যাবে, রিং করতে আছে।
এইরকম শয়তান যদি জিন্দগিতে একবারই জিনা করতে আল্লাহ মাফ করবে নাকি? কারণ ও যে আরো সুযোগ পাবে ছাড়বে না, ও শত শত বারো সুযোগ নেবে। তবে আল্লাহ পাক এই জন্য বলেছেন লেমাইয়াশা, যাকে আল্লাহ চাইবেন মাফ করবেন, যার অন্তরে সততা দেখবেন। ভুল একবারই হয়েছে কিন্তু আর সেদিকে মন যায় না, আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা মাফ করবে যদি তওবা করে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ। يقول المؤلف رحمه الله تعالى কিতাবুল মাযালিম। এই অধ্যায় হচ্ছে জুলম অত্যাচার সম্পর্কে। মাযালিম, মাজলামাতুনের জমা। মাজলামা মানে যে কোনো রকমের জুলম অত্যাচার। মাযালিম মানে যেসব জুলম অত্যাচার মানুষের উপর হয়ে থাকে, বিশেষ করে মানুষের হকের ক্ষেত্রে যেসব জুলম অত্যাচার হয়ে থাকে এ সম্পর্কে অধ্যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ অনেক হাদিস নিয়ে এসেছেন এই অধ্যায়। এখানে সংক্ষিপ্ত বুখারীতে মাত্র একটি হাদিস নিয়ে আসা হয়েছে। মানুষের হক নষ্ট করা, এক কথায়। জুলমের শাব্দিক অর্থ বলতে পারবেন? জুলম আরবি ভাষা, জুলুম বুঝি, বড় জুলুম করলো এই লোকটি, হ্যাঁ এই লোকটি বড় জালেম বলছি আমরা, কিন্তু জুলমের শাব্দিক অর্থ অনেকেই জানি না। হ্যাঁ হ্যাঁ, অত্যাচার শাব্দিক অর্থ নাই, সংজ্ঞা। এটা হচ্ছে সংজ্ঞা। জুলম হচ্ছে ওয়াজু শাইই ফি গায়রি মাওদিহি, কোন বস্তুকে তার স্থানে না রেখে অন্য স্থানে রাখা। যে স্থানের উপযোগী সেই স্থানে না রেখে অন্য কোন স্থানে রাখার নাম হচ্ছে জুলম। এটা আরবি ভাষায় জুলমের সংজ্ঞা। অত্যাচার, নির্যাতন, একে জুলমের জন্য বলা হয়। যে অধিকার তার দেওয়া উচিত ছিল সে অধিকার তাকে দেওয়া হয়নি, যে বস্তুটিকে যেখানে রাখা উচিত ছিল সেখানে রাখা হয়নি। আপনার মান মর্যাদা, মানহানি যদি করা হয় তা আপনার মান সম্মান যেটা ছিল সেখানে না রেখে অন্য জায়গায় রাখা হয়ে গেছে, সেই জন্য জুলম। এটি আপনার যদি মিথ্যা অপবাদ লাগানো হয় তো আপনি মিথ্যা অপবাদের যোগ্য না, ওই জায়গায় এই অপবাদটি স্থান নয়, অন্য স্থানে রাখা হয়েছে, সেই জন্য জুলম। এটি গীবত করা, হক নষ্ট করা। যেই জায়গায় রাখতে হবে সংশোধনের উদ্দেশ্যে, সংশোধন হচ্ছে সরাসরি বলা ব্যক্তি জীবনের ভুল ত্রুটি হলে, সেখানে রাখা হয়নি, এইভাবে জুলম। আর যেটা জুলম নয় সেটা এরকম নয়। যেমন চোরের হাত কাটা না, যথাস্থানে রাখা হয়েছে। হ্যাঁ, চোরের হাত কাটা হচ্ছে নেই, জুলম না, এটা হচ্ছে আদল। জুলমের বিপরীত হচ্ছে আদল, ইনসাফ। আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, আল্লাহ পাক আদল অর্থাৎ ন্যায় বিচারে, ন্যায় নীতির আদেশ করেছেন, আর জুলম হারাম করেছেন। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আমি আমার উপর জুলম হারাম করেছি। ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোনো বান্দার জুলম করি না, আমি নিজের উপর হারাম করেছি, সুতরাং ফালা তাযালামু, তোমরা কেউ কারো উপর জুলম করবে না, তোমাদের মাঝেও জুলমকে হারাম করেছি। জুলম মানে কোনো কিছুকে তার নিজের স্থানে না রেখে অন্য স্থানে রাখা। এই জন্য শিরকে সবচেয়ে বড় জুলম বলা হয়েছে, কারণ এই ইবাদত আল্লাহর সামনে রাখতে হইতো, না রেখে মূর্তির সামনে, প্রতিমা পুতুলের সামনে, অথবা কবর মাজারের সামনে, তার জন্য রেখে দেওয়া হয়েছে। মৃতের জন্য, জীবিতদের জন্য, ওলির জন্য, নবীর জন্য রেখে দেওয়া হয়েছে, যেটা আল্লাহর হক। এই জন্য এটা হচ্ছে জুলম। তাহলে জুলমের যে সংজ্ঞা সেখানে পুরোপুরি ফিট আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন হাদিস, যে তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত, ইয়াকুম মানে তোমরা নিজেকে বাঁচাবে, ইয়াকুম মানে তোমরা, এই জন্য ইয়াকুম মানে তোমরা সাবধান, হ্যাঁ তোমরা নিজেকে বাঁচাবে, এগুলি অর্থ করা হয়। যেমন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, হাদিস আছে, তোমরা নতুন নতুন কাজ থেকে সাবধান, নিজেকে বাঁচাবে। আসলে ছিল ইত্তাকু আনফুসাকুম, হ্যাঁ, বা তোমরা নিজেদেরকে রক্ষা করবে, বা ইদু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে দূরে রাখবে। মুহদাসাতিল উমুর মানে নতুন নতুন কাজ থেকে, বিদআত থেকে। এখানে আছে ইয়াকুম ওয়াল জুলুসা, তোমরা নিজেদেরকে বাঁচাবে, দূরে রাখবে বসা থেকে, আলা তুরুকাত, রাস্তাঘাটে। এই হাদিসটা আজকে জুমা মসজিদে খুতবা এসেছিল, আর খুতবার অনুবাদে যারা ছিলেন তারা এর ব্যাখ্যা শুনেই ফেলেছেন, আপনিও ছিলেন, শুনেছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে খবরদার তোমরা রাস্তাঘাটে বসবে না, বাড়ির সামনে রাস্তায় বসে গল্প করা, গ্রামেগঞ্জে যে আমাদের সভ্যতা, রাস্তায় বসে গল্প করা, চেয়ার বেঞ্চ নিয়ে বসে গেছে, অথবা এমনি ঘাসের উপর বসে গেছে আর গল্প চলছে,
এমনিতে বসে আছে, আগুন ধরিয়ে দিয়েছে শীতকালে, আর গোল হয়ে সব চলছে গল্প সকাল ফজর থেকে শুরু করে 8টা-9টা পর্যন্ত। ইয়াকমল জলুস আলা তুরুকাত, রাস্তাঘাটে বসা থেকে তোমরা নিজেকে দূরে রাখবে বা বাঁচাবে, অর্থাৎ বসবে না। ফাকালু, সাহাবারা কিন্তু অনুমতি চাইলেন যে না, বসতেই হবে, আমাদের উপায় নেই। মালানা বুদ্দুন মিনহা, বলছেন আমাদের কোনো উপায় নেই। বুদ্দুন মানে উপায়, হ্যাঁ, বুদ্দুন মানে উপায়, আর লাবুদ্দা মানে উপায় নেই, মানে করতেই হবে। এই জন্য লাবুদ্দা মানে আবশ্যক। আরবিতে লাযুক্ত বুদ্দা দুটো মিলিয়ে লাবুদ্দা। এই যে আজকাল মাতৃভাষার বলছে লাজিম তাফাল কিজা, মানে তোমাকে অবশ্যই এটা করতে হবে। এটা আসলে শুদ্ধ আরবি নয়, শুদ্ধ আরবি হচ্ছে লাবুদ্দা আন তাফাল হাযা, তোমার এটা করা ছাড়া কোনো উপায় নেই, মানে অবশ্যই করতে হবে। মালানা বুদ্দুম মিনহা, এই রাস্তা থেকে আমাদের কোনো উপায় নেই, মানে রাস্তাতে বসতেই হবে। ইন্নামা হিয়া মাজালিসুনা, এটাই তো আমাদের বসার জায়গা, আমাদের বৈঠক ঘর। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বৈঠক বলি, যে বাইরের দিকে একটা ঘর তৈরি করে রাখি। আমাদের রাজশাহীর ভাইরা আমাদের মাসুদের বুঝি, তাই না? আপনারা কি বলেন? বৈঠক ঘর বলেন না? বৈঠকখানা, বৈঠক ঘর, বৈঠকখানা। এটা যারা আমাদের দেশে ভদ্র বাড়ি, পর্দাওয়ালা বাড়ি, তারা বাইরে একটা বৈঠক রাখে। ওখানে একটা খাট বিছান চৌকি থাকে, চেয়ার টেবিল আছে। মেহমান আসলে বাইরে শুইলো, ওখানে খেতে দিয়ে দিল, যারা পর্দার খেয়াল রাখে। আর যারা পর্দা নেই, অনেক নামাজি বাড়িতে দেখেছি। একবার এক জলসাতে গেলাম, তো আমার খুব ঘনিষ্ঠ ইউনিভার্সিটিতে MA পাশ করেছে ছেলেটা, এখন PhD দুটো, খুব শিক্ষিত ছেলে। এমনি তো খুব খাতির যতই হোক না কেন, কিন্তু আমি বাড়িতে কারো ভিতর বাড়িতে থাকা একটা অভ্যস্ত নই। ও রাত্রে জালসা থেকে বলছেন আমার বাড়িতেই থাকতে হবে। জলসার কমিটিদের থাকার স্থান ছিল, বলছেন না আমার বাড়ি থাকতে হবে। মোটরসাইকেল করে নিয়ে গেল, এই গত 5 বছর আগে ছুটিতে গিয়ে দেশে। বাড়িতে গিয়ে আমি মনে করছি তো বৈঠক আছে, মজলিস বাইরে মজলিস আছে, থাকবো আর আমি থাকবো। বাথরুম আমাকে দেখিয়ে দিবি। আমি বললাম বাথরুমটা দেখিয়ে দাও। বাথরুম বাড়ির পিছনে, খুব বাড়ির ভিতর দিয়ে ঢুকে যেতে হবে, কি বল, আমাকে এখন বাড়ির মধ্যে দিয়ে যেতে হবে। থাকার জায়গায় আমি ভাবছি যে বাইরে পয়সা হলে, এমন নয় যে গরিব মানুষ, পাকা বাড়ি, পাকা বাড়ি। আমাকে নিয়ে গিয়ে একবারে ভিটের ঘরে, ভিটের ঘর বুঝলেন, প্যান ঘরে, একবারে যেই ঘরে শেষ হয় সেই ঘরে নিয়ে গিয়ে আমাকে বিছানা দিল। বাইরে বেরোলে দেখি তখন ছেলের বিবাহ হয়নি, ওর ভাবিরা বেরিয়েছে। আসলে রাতের অন্ধকার, বুঝতে পারছি মহিলারা বেরিয়ে আসছে, কাজকর্ম করছে। আরে কি রে বিপদে, বিপদ। এরকম জায়গায় আমাকে রাখলো, নিয়ে এসে মেহমান বানাইলো। যাই হোক, তার রাত তো 12টা-1টা তো জলসায় শেষ হয়েছে, তো রাতটা ফজর পর্যন্ত কাটাইতে হবে। কাটিয়ে কুটিয়ে সকালবেলা তাড়াতাড়ি নাস্তা করে মাশাআল্লাহ বিদায় পেলাম ওখান থেকে। তো যাই হোক, অনেকেই কিন্তু এই বৈঠকখানার খেয়াল রাখে না। জরুরি এটা, একটা পর্দার বাড়িতে বৈঠকখানা থাকা জরুরি। আমি আপনার মেহমান হইলাম, আর নিয়ে গিয়ে আপনার ঘরে ঢুকিয়ে দিলেন। আমি এখন যদি খুব দিনদার ভালো মানুষ হই, তাহলে আমি বেরোইতে পারছি না। সামান্য পেশাবের চাপ থাকলে চেপে চেপে রেখে দিলাম, হ্যাঁ, বাথরুমের দরকার হলে চেপে চেপে রেখে দিলাম, বের হইতে পারছি না, একবারে জেলখানার মধ্যে আমাকে ঢুকিয়ে রেখে দিলাম, মুশকিল। আর যদি বেহায়া লোক হয়, ইমান দুর্বল হয়, তার তো সুযোগ পেল, ঘরে রেখেছেন, বারবার করে বেরোবে, একবার থুতু ফেলতে বেরোবে, বউ বেটি দেখার জন্য, দেশেই করতে বেরোবে। এমনিতে আর তাকাইতেই থাকবে কে বের হচ্ছে, কে আসছে, কে রান্নাঘর থেকে ওইদিকে ঘরে যাচ্ছে আসছে, এই করতে থাকবে। এগুলি বড় ফিতনার কারণ। বেশ কিছু ঘটনা, এরকম ফিতনার ঘটনা আছে। সুতরাং প্রত্যেক বাড়িতে যারা গ্রাম অঞ্চলে আছেন বৈঠক থাকতে হবে, যারা শহরে আছেন তাদের বাইরে এমন একটা ঘর থাকতে হবে যেটা, সেখানে বাথরুম থাকে, যাতে ভিতরের সাথে মেহমানের সম্পর্ক না থাকে। মেহমানদেরকে অভ্যস্ত করতে হবে। আমাদের আত্মীয় স্বজন এমন কিছু আছে অনেকের, যাদেরকে যদি এইরকম বৈঠকখানায় রেখে দেন আর ওখান থেকে খাওয়িয়ে দেয়, বিদায় করে, যদিও সাথে খান, জিন্দিগি তার বাড়িতে আসবে না। কথা সত্য না? জানেন না এরকম ঘটনা? আমাকে বাইরে রেখে দিল, আমি কি ফকির? মানে বৈঠক ঘর যেটি, ওটি ফকির খাওয়ার ঘর ওরা মনে করে। ফকির মিসকিন আসলে বাইরে থেকে খাইয়ে দেয়, ওখান থেকে বিদায়, যদিও সাথে বৈশা খান, আর জীবনে আমরা বাড়ি আসবো। 1-2টো লোক নারাজ হোক, কিন্তু দিন শিখুক, একটু শক্ত হইতে হবে। 2-4টা লোক প্রথম দিকে নারাজ হবে, কিন্তু দেখবে যে না, পরে চিন্তা করবে যে আরে এরা তো ভালোই করছে, কত সুন্দর পর্দা এদের বাড়িতে, এদের মহিলাদের কেউ দেখতে পাই না, এদের বাড়ির মহিলারা বেশ মাশাআল্লাহ খুব ভালো। পরে ওই যারা দুষ্ট প্রকৃতির লোক, তারাই আপনার তারিফ করে প্রশংসা করবে। যেন প্রথমখানে একটু তিতা লাগবে, যেমন ট্যাবলেট বড়ি খেতে প্রথম কষ্ট লাগে, কিন্তু খেয়ে দিয়ে যখন শরীর সুস্থ হয়ে যায় তখন ভালো লাগে, যাক ওষুধ পানি খেয়েছিলাম তো ভালো হয়েছে। ইঞ্জেকশন নিতে বড়ই কষ্ট লাগে, কিন্তু ইঞ্জেকশন নেওয়ার পরে যখন শরীরটা সুস্থ হয়ে আসে খুব ভালো লাগে, যে যাক এলাজটা ভালো হয়েছিল, চিকিৎসাটাই ভালো হইলাম। তো দরকার এরকম।
প্রথম ঝুঁকি নিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার আব্বা একটা ঝুঁকি নিয়েছিলেন, যার ফলে পাশের বাড়ি চাচা চাচা তারা কোনোদিন আমাদের বাড়ি ঢুকতো না। এই জিহাদটা আমার আব্বার করে রাখাতে পারিবারিক দিক থেকে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই জিহাদ যদি তিনি না করে যেতেন তা আমাদের উপরে এই বড় ঝুঁকি আসতো। আত্মীয় স্বজনদেরকে হঠাৎ করে ব্রেক দিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া, এটা বড়ই কষ্টের বিষয়। এখানে বড় জিহাদের প্রয়োজন আছে। অনেকের অসন্তুষ্টি কিনে নিতে হবে, প্রস্তুত থাকতে হবে যে কি অসন্তুষ্ট হোক, আমাকে শক্ত হইতে হবে আমার ইমানের উপর, আমলের উপর। এটা অনেকের দ্বারা সম্ভব হয় না, অনেকের দ্বারা। আগে থেকে যাতায়াত, জাহিলি যুগের ওই আচার আচরণের যাতায়াত ওর বউ আপনি দেখেছেন, আর আপনার বউ দেখেছে, কথা বলেছে, এরকম অভ্যাসে আছে। হঠাৎ করে কেমন করে ব্রেক দেবো ইমাম। আমরা যখন নাবালক ছিলাম তখন আমাদের বাড়ি কোনো মেয়ে ছিল আলহামদুলিল্লাহ 9 ভাই। তো আমার মামাতো ভাইরা, খালাতো ভাইরা সবাই আসতো, তার খালা অথবা ফুফু সবাই আসতো। যখন দেখলাম যে প্রথম বউ আসা শুরু হইলো আমাদের বাড়িতে, তখন আম্মাকে একটু শক্ত করতে হলো, কারণ আম্মা তো এরকম এলমলা মানুষ না। শক্ত করতে হলো যে এখন আপনার বোনের ছেলেরা অথবা ভাতিজারা, ভাগিনারা যারা আসবে তাদেরকে আল্লাহর রাস্তায় বৈঠক ঘর আমাদের আছে। কাঁচা ঘর হইলেও প্রথম বৈঠক ঘর, বৈঠক ঘরে ওখানেই থাকবে, আপনি গিয়ে দেখা করে আসবেন, যেন ওরা ভিতরে না আসে। প্রথম এই জেহাদ কষ্ট করতে হয়েছে এবং এইরকম বুঝিয়ে নিতে হয়েছে। তারপরে মনে মনে একটু কষ্ট পেলেও প্রকাশ করার সাহস করেনি, কারণ আলহামদুলিল্লাহ জানছে যাদের কাছে এলেম আছে, আর বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা যে এইভাবেই চলতে হয়। অনেকে এরকম বলে, আচ্ছা ওর বাড়ি ঢুকতে দিল না, আমাদের বাড়ি আসলে দেখবো। দেখিও, দেখো বাইরে আমাকে বসে, অসুবিধা, আমি তো খুশি হতে, আমি তো খুশি হতে। এই মশলাগুলি কিন্তু তিক্ত অভিজ্ঞতা না, প্রত্যেক কিন্তু এই সমস্যার সম্মুখীন। আমার খালার বাড়ি ছোটকালে ভিতরে ঢুকতাম, ওদের বউ যখন হয়ে গেছে, দেখলাম যে আমাদের বাড়ি এখন বউ আসায় ভাইদের আমাদের শুরু হয়ে গেছে। আমি গেলে তাকে ভিতরে চলে আসো, খালাতো ভাই ভিতরে চলে আসো, ভিতরে চলে আসো। খালাতো ভাই বড়, ওরা আগে থেকে ছোট থেকে গেছি ওদের খালার বাড়ি, চলে আসো চলে আসো। না 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 না, এখানে বসি, তোমরা এসো, বাইরে এসে গল্প করবো, এখানে ভালো লাগছে। এইরকম বাহানা করে ভিতরে যাব না, বাইরে বসলাম, এখানে তোমরা এসে গল্প করবো। আমি নিজে থেকেই গেলাম না, ও সুযোগই পাবে না যে ওদের বাড়ি ঢুকতে দেন, আবার আমাদের বাড়ি কেন ঢুকেছে। আপনি বললেও আমি ভিতরে ঢুকবো না। না না, এখানে বসে আসেন, এখানে আসেন, একটু বাইরে হাওয়া খাই আর গল্প করি। ব্যাস। তাহলে নিজেকে একটু ইমানদার হইতে হবে। আবার নিজে যখন সামান্য একটু ডাকে না ডাকে, জানেন যে এদের বাড়ি পর্দাটা নেই, ভাই আছেন, ভালো আছেন বলে ঢুকে গেলেন, বাড়িতে আছেন কি, ঢুকে গেলেন। আর আপনার বাড়িতে আপনি পর্দা করবেন হবে, তখন তো বলার সুযোগ পাবে, তুমি আমার বাড়ি কেন ঢুকবে, তোমার বাড়ি ঢুকে দাও না। নিজে মজবুত হয়ে যান যে না, যে কাজটি জায়েজ নয়, যেখানে গেলে ফিতনার আশঙ্কা আছে, যেখানে গেলে মহিলাদের নজর পড়তে পারে, সেখানে আমি ঢুকবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবারা কি বললেন যে আমাদেরকে বসতেই হবে রাস্তায়, মা লানা বুদ্দুন মিনহা। বৈঠক বলতে গিয়ে এতদূর চলে গেলাম, আমাদের কোনো উপায় নেই। ইন্নামা হিয়া মাজালিসুনা, এই রাস্তাই তো হচ্ছে আমাদের বৈঠকখানা, মজলিস, বসার জায়গা। আরবা কিন্তু মজলিস ব্যবহার করছে। মজলিস রেজালি, পুরুষদের জন্য বসার ঘর যেটা আছে বাইরের দিকে, মহিলাদের জন্য একটু ভিতর দিকে বসার ঘর আছে মজলিস নেসাই, এদের মহিলারা আলাদা বসবে, পুরুষরা আলাদা বসবে। আল্লাহ পাক দিয়েছেন সেই জন্য এরকম ব্যবস্থা করে। আমাদের দেশে যাদেরকে দিয়েছে তারাও ব্যবস্থা করে, ওই বেডরুমে নিয়ে গিয়ে মহিলা মেহমান হলে বেডরুমে ঢুকিয়ে দিল, আর ভিতরে সবকিছু দেখে ভালো মন্দ কত রকম মহিলা আসছে, আর সে সব গিয়ে বয়ান করবে তার স্বামীর সামনে, অন্যের সামনে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে এই যদি মেয়েদের জন্য একটা মজলিসের ব্যবস্থা করেন, বৈঠকখানা ভিতর দিকে, পুরুষদের জন্য বৈঠকখানার ব্যবস্থা করেন, যে মহিলারা আসলে এখানে বসে, যাতে বাড়িতে আমাদের ভাইয়েরা আছে, অন্য কোনো মহিলারা বাইরের মেহমান আছে তাদের নজর না পড়ে। এইরকমই পুরুষ লোকেরা বাইরে থেকে এসছে, আমাদের মহিলাদের যা তাদের নজর না পড়ে, সেজন্য বাইরের দিকে বৈঠকখানা। কত সুন্দর। আরবদের প্রত্যেক বাড়িতে মজলিস রেজালি, মজলিস নেসাই, পুরুষদের বৈঠক আছে আর মহিলাদের বৈঠক ভিতরে আছে। এগুলি হচ্ছে আসলে পর্দার জন্য ব্যবস্থা, সুন্নতি তরিকা। বলছেন যে রাস্তাতে আমাদের বসতে হয় না, তাহাদ্দাসু ফিহা, সেখানে আমরা গল্প গুজব করি, কথাবার্তা বলতে হয়, আলাপ আলোচনা করতে হয়। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইজা আবাইতুম ইল্লাল মাজালিসা, যখন তোমরা অস্বীকার করছো ইল্লাল মাজলিস, একমাত্র বসা ছাড়া, বসতেই হবে, বসাকে তোমরা আবশ্যক মনে করছো, ফাআতুত তারিকা হাক্কাহা, তাহলে রাস্তাকে তার হক দাও। হাক্কাহা এই জন্য বলেছে, তারিক মুআন্নাস ব্যবহার হয়, এই জন্য হাক্কাহা, ফাআতুত তারিকা হাক্কাহা, রাস্তাকে তার হক দিয়ে দাও। রাস্তার তাহলে প্রাপ্য আছে। কালু, রাস্তার প্রাপ্য
রাস্তা পথচারী যারা, তাই না, পথচারী রাস্তা দিয়ে যারা চলছে তাদের প্রাপ্য আছে। কালু সাহাবারা বললেন রাদিয়াল্লাহু আনহুম আমা হাক্কুত তারিক, রাস্তার হক আবার কি ইয়া রাসূলুল্লাহ? কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি কথা বলেছেন। গদ্দুল বাসার, দৃষ্টি নত রাখা, এদিক ওদিক না তাকানো, রাস্তায় বসে শুধু তাকাইতে থাকবেন। কোন গরিব মহিলা হয়তো লেবাস পোশাক তার অভাবের কারণে নেই, কোন বেহায়া মহিলা তারা বেহায়ার কারণে শরীরে কাপড় যেভাবে থাকা উচিত নেই, পর্দা নেই, অথবা পর্দা নাসিন আছে তারপরও তাকাবার চেষ্টা করছেন। খারাপ নীতি, কার মেয়ে রে এটা রে, কার স্ত্রী রে, এগুলি শয়তানি খেয়াল। কারণ মানুষ যেদিকে মন নিয়ে যাবে সেদিকে মন কিন্তু দৌড় দিবে, এটা মানুষের বদ স্বভাব। আপনি যদি মহিলার পিছনে শুধু মনটা যখন তখন নিয়ে যান, শয়তান ওইদিকে বারবার মন নিয়ে যাবে। ও কাফুল আযা, এবং কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। কাফা মানে বিরত থাকা, আর আযা মানে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। রাস্তা দিয়ে যারা অতিক্রম করছে তাদেরকে কষ্ট দেবেন। ওয়ারাদ্দুস সালাম, তৃতীয় হক হচ্ছে রাস্তা দিয়ে যারা অতিক্রম করে তাদের সালামের জবাব দেওয়া। সালাম দেওয়া বলা হয়নি, কারণ যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদের উচিত ছিল সালাম দেওয়া, সেই জন্য তুমি সালামের জবাব দেবে। এমন নয় যে সালাম দিয়ে যাচ্ছে গরিব মানুষ, সেই জন্য সালামের উত্তর দিল না। যেমন আজকাল এরকম হচ্ছে, গরিব সালাম দিলে সালামের উত্তর অনেকে দেয় না, মাথা ঝুঁকিয়ে খেয়ে গেল। আশ্চর্য কথা, অহংকার, এটি তাকাব্বুর, আসলে অহংকার প্রকাশ পায় এর মধ্যে। সালামের জবাব দেবে এবং সালামের জবাব উচ্চ স্বরে দেবে, যাতে করে ওর মনে কষ্ট না হয়। আপনি মনে মনে হয়তো দিলেন, কিন্তু ভাবলে যে আমার সালামের উত্তর দিল না। সালামের উত্তর জোরে দিতে হবে। সালাম যারা রাস্তা দিয়ে চলছে তারাই দেবে, এটা হচ্ছে তাদের উচিত। আর যারা বসে আছে তারা সালাম পাবে এবং সালামের জবাব দেবে। রাদ্দুস সালাম মানে সালামের জবাব দেবে। কিন্তু এর ব্যতিক্রম উল্টো যদি করে তো জায়েজ আছে। বিশিষ্ট ব্যক্তি, বড় মুরব্বী, বাবা মা, বড় ভাই অথবা যে কেউ হোক, দিনের দিক দিয়ে ইলমের দিক দিয়ে বড় ব্যক্তি রাস্তা দিয়ে চলছে, আপনি বসে থাকা সত্ত্বেও যে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, তাহলে ভালো কথা। এবং এমনকি সমানও যদি হন, এমনকি আপনার যাতে ছোট হয় আর ওরই মানে উচিত ছিল সালাম দেওয়া, কিন্তু আপনি আগে সালাম দিয়ে দিলেন, তাতেও বেশি নেকি আছে। তাকে শ্রেষ্ঠ ব্যক্তি বলা হয়েছে। খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস সালাম, দুইজনের শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম করবে, বিশেষ করে মনোমালিন্য যদি থাকে। ওই হাদিসে বলা হয়েছে 3 দিনের বেশি কারোর সাথে কথা বন্ধ রাখবে না। আর দেখা সাক্ষাৎ হয়ে গেলে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আগে সালাম দিবে, সে হচ্ছে সবচেয়ে ভালো ব্যক্তি। 4 নম্বর হক হচ্ছে রাস্তার ও আমরুন বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। সৎ কাজের আদেশ দেওয়া, যে ইতিবাচক করতে হবে, এইরকম কাজ দেখছেন যে রাস্তা দিয়ে যাচ্ছে, করতে হবে, করছে না, তাহলে ভালো কাজের উপদেশ দেন। পর্দা করা সৎ কাজ, পর্দা করছে না, তাহলে পর্দা করার আদেশ দেন। এইরকমই বহু জিনিস রয়েছে। রাস্তার পাশে বসে আছেন, দেখছেন যে কোনো ভালো কাজের কথা, একজন সালাম দিল কিন্তু সালাম দিতে জানলো না, অথবা সালাম দিল না, তাহলে ভালো কাজের আদেশ দিলেন আপনি। ওয়ানাহিয়ুন আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা দেওয়া। 5 নম্বর হক হচ্ছে পথচারীদের, রাস্তায় যারা চলে তাদের অন্যায় কাজে বাধা দেওয়া। যদি কোনো অন্যায় কাজ করে তাহলে বাধা দেওয়া। তাহলে রাস্তা দিয়ে যাচ্ছে আর গান শুনছে, রাস্তায় দিয়ে যাচ্ছে, বাড়িতে হলে চালিয়ে দিয়েছে গান। অনেকেই আমাদের দেশের এক শ্রেণীর বাবুরা রেডিও নিয়ে যাচ্ছে আর গান চালু করে, হাতে রেডিও ধরে আছে আর গান চলছে আর হাঁটছে। বাবু অন্যায় কাজে, মোবাইলে মিউজিক, টোন ইত্যাদি, এগুলো হচ্ছে মুনকার কাজ, হারাম কাজ, শরীয়ত বিরোধী কাজ। যে কোনো শরীয়ত বিরোধী কাজে বাধা দেওয়া, যে কোনো রকমের হোক না কেন, সেসব কাজে বাধা দেওয়া, জি, ভালো কিছু শিখানো। এগুলো হচ্ছে রাস্তায় বসলে যে হকগুলি আদায় করতে হবে রাস্তা দিয়ে যেসব লোকেরা চলবে তাদের। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মাযালিমের অধ্যায়ে, জুলম অত্যাচারের অধ্যায়ে এই হাদিসটি নিয়ে আসলেন। কি বুঝাতে চেয়েছেন? অধ্যায় মাযালিমের মধ্যে তিনি অধ্যায়ে বলছেন বাবু আফনিয়াতি দূর ওয়াল জুলুস আলা সওদাত, বলছে যে ঘরের শাহান মানে বৈঠক বা যেটাকে বলে উঠান, আমরা আমাদের দেশের ভাষায় বলি গলি বলি, বাইরের দিকটাকে গলি বলা হয়, কিন্তু আসলে গলি তো চিপা জায়গা, রাস্তাকে গলি বলা হয়। আসলে এটা হচ্ছে উঠান, আসলে উঠান, বাড়ির বাইরের উঠান। তো উঠান সম্পর্কে এবং এইসব জায়গায় রাস্তার পাশে বসা সম্পর্কে অধ্যায়। এই ক্ষেত্রে জুলমের অধ্যায়ের সাথে এই হাদিসের সম্পর্ক হচ্ছে, যদি আপনি রাস্তার পাশে বসেন আর যদি ওই
মানুষের হক আদায় না করেন তাহলে কি করলেন? জুলুম করলেন। একটি শব্দ বা একটি বাক্য এখানে উল্লেখ ওয়াকাফুল আযা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকে। তাহলে কষ্ট দেওয়া হচ্ছে জুলুম, কষ্ট দেওয়া হচ্ছে জুলুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর শপথ করে বলছি মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, তিনবার বলেন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ নয়। কষ্ট দেন আপনি কথার দ্বারা, ইশারা ইঙ্গিতের দ্বারা, চলাফেরা দ্বারা, আচার আচরণ দ্বারা, অথবা বিভিন্ন ভাবে ব্যবহার চরিত্রের মাধ্যমে। আজকাল গাড়ি খাড়া করার মাধ্যমে যারা গাড়িওয়ালা মানুষ প্রতিবেশীরা কষ্ট দেয়। অনেক সময় গাড়ি আপনাকে বের করতে হবে, ওরা দুই ভাই আছে যুক্তি করে একটা গাড়ি একবার দিয়েছে এদিক থেকে সাঁটিয়ে, আর একটা গাড়ি ওই দিক থেকে দিয়েছে সাঁটিয়ে। এখন আপনাকে সকালে ফজরে গাড়ি বের করতে পারছেন না, যাতে পারে আগামীকাল গাড়ি না রাখেন, কষ্ট দেওয়ার জন্য, তাড়াইবার জন্য আপনাকে প্রেরণ করে, যখন আপনার প্রয়োজন পড়বে তখন গাড়ি যেন বের না করতে পারবে। এইরকম শয়তানিগুলো অনেক অনেক প্রতিবেশী করে। কারণ এখানে গাছের তলায় গাড়ি রাখা নিয়ে জেলবিয়াতে মারামারি শুরু হয় 2-3 বছর আগে। এমন মারামারি শুরু হয় রোদ্রের সময়, গরমের দিনে দুই প্রতিবেশী তো মারামারি করতে রক্তে রক্তিত। আজকাল যে গাছগুলো কেটে দিচ্ছে, আল্লাহ আলাম হেকমত, ওরাই বলতে পারে যারা কাটতে কর্তৃপক্ষ, কিন্তু আমার মনে হচ্ছে ওই ঘটনার পর থেকে গাছ কাটা শুরু হয়েছে। না হলে তার আগে গাছ ছিল, অনেক বাড়ির সামনে গাছ ছিল। গাছের ছায়া রাখবো বলে এই মারামারি, আমি রাখবো আমার এই সামনে আমার ফ্ল্যাট, তুমি কেন রাখবে এখানে, এই মারামারি। তো এইভাবে বহু রকমের কষ্ট। আজকাল সিগারেটের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আপনি রাস্তায় বসে আছেন আর সিগারেট পান করছেন, তাহলে রাস্তায় যারা চলছে তাদের কষ্ট দিচ্ছে না। যেমন রাস্তায় যারা চলছে তারা, আপনি বসে আছেন আর যদি তারা সিগারেট পান করে আর রাস্তা দিয়ে যায় তাহলে আপনাকে কষ্ট দিচ্ছে। ঠিকই তেমন আপনি বসে বসে সিগারেট ধরিয়ে বসে আছেন আর রাস্তা দিয়ে লোকেরা চলছে, ভালো মানুষরা কষ্ট করছে। আজকাল কি কষ্ট দিচ্ছে। আমি মাঝে মাঝে বলি, শিখো এরিয়াতে আমার যদি ডিউটি না থাকতো তা আমি জুমার দিন কমপক্ষে আসতাম না। আর এমনিতে তো আমি 6 মাসও মনে হয় ঢুকি দিয়ে, এখানে 6 মাস 1 বছর কখনো ঢুকি না ভিতর দিকে। যদি না ঢুকি চলে, বরফ যেখানে হয়ে গেছে যেতে হবে সেটা আলাদা কথা। তো ডিউটির জন্য আসতে হচ্ছে, আর ডেইলি নাক বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই। নাক বন্ধ করতে, মহিলাদের মতো নাক বন্ধ করে থাকতে হচ্ছে, করবো কি? কাল কিয়ামতে হাক্কুল ইবাদে যদি আল্লাহ ইখতিয়ার দেয় তাহলে এই বিড়ি খাওয়া লোকদের, সিগারেট পান করা লোকদের বিরুদ্ধে আমি অভিযোগ করে তাদের নেকি কেড়ে নেবো, ইনশাআল্লাহ মাফ করবো না। কারণ এই কষ্ট হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করা। কেন? সে তার শরীর নষ্ট করে, স্বাস্থ্য নষ্ট করলো, আমার শরীর ক্ষতি করার কারণ কেন? পরিবেশ দূষিত করে। এটা হাক্কুল ইবাদ, বান্দার হক। এই বিষয়টি কাল কিয়ামতে আমার মতো, আমি না একজন দিনদার হয়তো নয়, নগণ্য হইতে পারি, কিন্তু অনেক আল্লাহওয়ালা লোকেরা রয়েছে তাদেরকে আমরা চিনি না, সেই লোকগুলিকে কষ্ট দেওয়া হচ্ছে বিড়ি সিগারেট ধূমপানের মাধ্যমে। কাল কিয়ামতে এইরকমই, আমার যদি এইরকম আকাঙ্ক্ষা হয় যে কাল কিয়ামতে এদের বিরুদ্ধে আমি কেস করবো আল্লাহর দরবারে, তাহলে তারাও কেস করবে। কি জবাব দিব এই বিড়ি খাওয়া সিগারেট পান করা লোকেরা? জর্দা তামাক খেয়ে, পান খেয়ে যারা রাস্তায় পিক পিক খেয়ে ফেলতে থাকে, তারা কি জবাব দিবে আল্লাহর দরবারে যেদিন তাদের বিরুদ্ধে কেস করা হবে আল্লাহর দরবারে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজতে রাখেন অনিষ্ট থেকে সমস্ত, এবং জালেমদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আর যারা জালেম, যারা কষ্ট দিয়ে থাকে মুমিন মুমিনাতদেরকে আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করেন। কিতাবুশ শিরকা, এই অধ্যায় হচ্ছে অংশীদার হওয়া সম্পর্কে, পার্টনারশিপ। তাহলে কোরআন এবং হাদিসে পার্টনারশিপের কথাও শেখানো হয়েছে। ব্যবসার ক্ষেত্রে হোক, অর্থের ক্ষেত্রে হোক, দৈহিক মেহনতের ক্ষেত্রে হোক, বিভিন্ন রকমের শিরকা মানে পার্টনারশিপ শরীয়তে জায়েজ আছে। পার্টনারশিপ জায়েজ আছে। ব্যবসা বাণিজ্য কাজ করলে কন্ট্রাক্টে হতে পারে, ব্যবসা না কিন্তু ইনভলভ করে, ঠিক আছে? দুজন মিলে আমরা কন্ট্রাক্ট দিচ্ছি, যে যেখানে কাজ পান, আমিও কাজ খুঁজছি, আপনিও কাজ খুঁজেন, দুজনে খুঁজছেন। একজন কাজ পেলেন, খুব ভালো কাজ পেয়ে গেলেন, 1 লাখ টাকার কাজ পেয়ে গেলেন, আর একজন সারাদিন ঘুরে আসলে কোনো কাজ পেল না। তাহলে এই যে দুজনে পার্টনারশিপের ওপর একমত হয়েছেন, ওই লোকটি, যে লোকটি সারাদিন খুঁজে কোনো কাজ নিয়ে আসতে পারো, বলবে তো সারাদিন ঘুরে কি করে এলে না এলে, কোথায় বসে থেকে কোনো কাজ নিয়ে আসতে পারো না, দাও তোমাকে নেব না, চলবে না? শর্ত করেছেন যে ভাই দুজন মিলে কাজ খুঁজবো, আমি পেলেও তোমার কাজ আর তুমি পেলেও আমার কাজ। সেটা এই ধরনের যে শিরকা শরীয়ত দ্বারা প্রমাণিত। ওই রকমই দৈহিক মেহনত, আগের জামানার এগুলি উদাহরণ। দুইজন লোক শিকার করতে গেছে, বনে জঙ্গলে শিকার করতে গেছে, যেগুলো শিকারী পশু,
খরগোশ শিকার করতে গেছে অথবা কোনো পাখি শিকার করতে গেছে, দুইজন আলাদা আলাদা শিকার করছে। একজন অনেক পেয়েছে, মাছ ধরতে গেছে, মাছ ধরা, আজকাল মাছ ধরা তো আমরা সমুদ্রের পাশে বাস করছি, মাছ ধরে একজন মাছ অনেকগুলি পেয়েছে আর একজন কিছুই মাছ পায়নি। ধর তুমি মাছ পরে কিছু দেবো না তোমাকে, যা না। আগে কিন্তু চুক্তি করে গেছেন যে দুজন একসাথে যাচ্ছি, ভাগ সমান সমান। যদি শিরকা থাকে মানে পার্টনারশিপ আগে থেকে এর উপর চুক্তি ইত্তেফাক, তাহলে তার উপর অটল থাকতে হবে। যদি সবসময় লস খান তাও আবার ভঙ্গ করে দেন, পার্টনারশিপ আমার হইল না ভাই, আমি পাই তুমি পাও না, খামা খাই, বেকার লোক তুমি, সেটা আলাদা কথা। কিন্তু যেই দিন বা যতদিন ধরে আপনার চুক্তি আছে তার সাথে ইত্তেফাক আছে, সে ইত্তেফাক পুরা করতে হবে। যদি 1 মাসের চুক্তি করেন অনেক সময় না, আমাদের 2 মাসের চুক্তি থাকলো, 2 মাস যে যার যেখানে মাছ পায় সমান সমান ভাগ পায়, আর না পায় সে ভাগ পাবে আপনার কাছে। জি, যতদিন ইত্তেফাক থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা পুরা করতে বলেছেন, ওয়াউফু বিল আহদি, প্রতিশ্রুতি কে পুরা করতে বলেছেন। চুক্তি ভঙ্গ করা কাবিরা গুনাহ, চুক্তি ভঙ্গ করা কাবিরা গুনাহ শিরক। তো শিরকা দৈহিক মেহনত পরিশ্রমের ক্ষেত্রে হইতে পারে। চাষিরা চাষাবাদের ক্ষেত্রে অনেক সময় পাইট মজুরদেরকে জমি নিড়ান ঠিকা দিয়ে দিত। একটা হচ্ছে দিন মজুর হিসাবে যে একদিনে এত টাকা, কিন্তু ঠিকা দিয়ে দিচ্ছে। 2 জন লেবার ঠিকা নিয়েছে আর 2 জনে নিড়াইতে শুরু করেছে। একজন অলস, নিড়াইতে নিড়াইতে ও পড়েই থেকে যায় পিছনে, আর একজন আগে চলে যায়। এসের কালে সমান সমান ভাগ দেবে না, দেবে না, যা ইত্তেফাক যদি হয়ে থাকে তো সমান ভাগ দিতে হবে, টাকা পয়সার সমান ভাগ দিতে হবে। যদি একজন কাজ যে অলস আর একজন বেশি পারে, তবে যদি আগে থেকে যেরকম ইত্তেফাক থাকে সেই ইত্তেফাক আল মুসলিমুন আলা শুরুতি, যেরকম শর্ত হবে পার্টনারশিপের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে সেই রকম ভাগ দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবায়া ইবনে রিফা ইবনে রাফি ইবনে খাদিজ তাবেঈ বর্ণনা করেছেন, তার আনজাদ্দি, তার দাদা থেকে, মানে সাহাবী রাফি বিন খাদিজ থেকে। আবায়ার বাপের নাম হচ্ছে রেফা, রেফার বাপের নাম রাফি, তাহলে আবায়ার দাদা হচ্ছে রাফি বিন খাদিজ। রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মশহুর সাহাবী। জমি জায়গার মনে হয় চাষাবাদ করতেন, চাষাবাদ সম্পর্কে, তারপরে জমি ঠিকা নেওয়া, জমি ভাড়া নেওয়া, যেগুলি ইজারা, এগুলি সম্পর্কে, জমি আধি নেওয়া, যেটা আধি গরিব আধি নিল, গৃহস্থ জমিওয়ালা আধি দিয়ে দিল, অর্ধেক ফসল ভাগ হবে, এইসব হাদিসগুলি তিনি বর্ণনা করেছেন অনেক। বিশেষ করে সহিহ মুসলিম প্রচুর হাদিস তার এই মর্মে আছে। এখানেও হাদিস বর্ণনা করেছেন এই ভাগ সম্পর্কে, শিরকা সম্পর্কে। কাল কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযুল হুলাইফা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুল হুলাইফায় ছিলাম। যুল হুলাইফার নাম কি এখন? যুল হুলাইফা কোন জায়গায়? কোথায় চলে গেল? যুল হুলাইফা কোথায়? প্রথম কথা মক্কায় না মদিনায়? মদিনার মিকাত যুল হুলাইফা। মদিনা থেকে যখন ইহরাম বেঁধে যাবেন হজ উমরার উদ্দেশ্যে, তখন ইহরাম বাঁধবেন মিকাত যুল হুলাইফায়। ইউহিল্লু আহলুল মদিনা মিন যুল হুলাইফা, মদিনাবাসীরা বা মদিনা দিয়ে যারা যাবে তারা যুল হুলাইফাতে ইহরাম বাঁধবে। যুল হুলাইফার এখন নতুন নাম হচ্ছে আবিয়ারে আলী। আবিয়ারে আলী, এই যুল হুলাইফায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ছিলাম। আসাবান নাসা জুউন, লোকজনকে খুব খিদা লেগেছিল। জু মানে খিদা, বেশি ক্ষুধার্ত হয়েছিলেন। ফাসাবু ইবলান ওয়া গানামান, তারা পেয়েছিলেন উট এবং ছাগল, এগুলো গনিমতে পেয়েছিলেন। তাহলে গনিমতের ভাগ, এই যে শিরকা। জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদে গেছেন, একজন জিহাদ করে অনেককে হতাহত করতে পেরেছে, তারপরে আবার যখন পালাতে শুরু করেছে শত্রুরা, তখন অনেক তাদের ধন সম্পদ সংগ্রহ করতে পেরেছে, জমা করতে পেরেছে। আরেকজন কিছু করতে পারেনি, কিন্তু সাথে ছিল। ফিরে আসছে, তখন ভাগ হবে। গনিমতের ধন সম্পদ ভাগ হয় না, হবে না? ভাগ হবে। এখন ভাগের ক্ষেত্রে যারা মেহনত করেছে তারা বলছেন আমরা ভাগ নেব, তো কিছুই করেনি, এ তো ক্ষেমাতে পিছন দিকে পড়ে থাকতো, এ তো লড়াই করতে পারেনি, এ তার কোনো গনিমতের মাল এনে দিতে পারেননি, কিছু খালি হাতে দেবো নাকি কিছু, চলবে না? চলবে না। জিহাদ ফি সাবিলিল্লাহ এসেছে, ইখলাসের সাথে এসেছে, তাহলে তাকে ভাগ দিতে হবে। এটি সম্পর্ক হচ্ছে এই শিরকার অধ্যায়ের সাথে, এই বিষয়টি সম্পর্ক। বলছেন তারা উট পেয়েছিল গনিমতে এবং গানাম ছাগলও পেয়েছিল, বকরি ছাগল। ফানাদ্দা মিনহা বাইরুন, ঘটনা একটা বয়ান করেছেন যে একটা উট একেবারে পলাতক অবস্থা, রশি ছিঁড়ে দিয়ে পালাইতে শুরু করলো। নাদ্দা মানে পালিয়ে যাওয়া, কোন গরু ছাগলের বা উটের। ফাতালাবু হো, তার সন্ধানে বেরোলো খোঁজার জন্য, তেড়ে মানে তাকে তাড়তে শুরু করলো, আও পালাতে শুরু করলো।
বাঁধা জিনিস পালাইতে পেলে কিন্তু খুব পালায়। আয়াহুম, কিন্তু তাদেরকে ক্লান্ত করে দিল। ওই উট সাহাবী যে আমাদের সাথে কম, মানে সাহাবাই কেরামদের সাথে অল্প কয়েকটি ঘোড়া ছিল, ঘোড়া দিয়ে দৌড়িয়ে ধরা যেত, হয়তো উটের কাছে পৌঁছা যেত, আর এমনি দৌড় দিয়ে ধরা যাচ্ছে না। অল্প কয়েকটা ঘোড়া ছিল। ফাআহুয়া রাজুলুম মিনহুম বিসাহমিন, একজন লোক দেখলো যে ঘোড়া তো নেই ওইরকম, তাহলে কি করব? প্রথম দিকে হয়তো ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জামানায়, যুলহুলাইফায় তখন বদর থেকে ফিরে আসার ঘটনা হইতে পারে, অথবা অন্য কোনো জিহাদ থেকে হইতে পারে। ফাআহুয়া রাজুলুম মিনহুম, তাদের একজন তীরের উদ্দেশ্য করলো আর তীর মেরে দিল। পালাইছে, ধরতে আর পারছে না, তো ছুটেই যাবে, কোনখানে গিয়ে কোন উপত্যকায় বা দিতে গিয়ে পাহাড়ের আরে কোথায় হারিয়ে যাবে, উঠি যাবে। সাহাবা সাহুল্লাহ, আল্লাহ তাকে রুখিয়ে দিলেন, বাধা দিয়ে দিলেন, মানে পড়ে গেল, ওটকে তীর লাগতে থেমে গেল বা পড়ে গেল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না লিহাযিহিল বাহাইম আওয়াবিদা কা আওয়াবিদিল ওয়াহশী, এই যে চতুষ্পদ জন্তু, বাহাইম মানে যেগুলো গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু গৃহপালিত, বিশেষ করে গৃহপালিত পশু, পোষ মানে, কিন্তু অনেক সময় আবার পালাতে শুরু করে কেমন, জঙ্গলি পশুর মতো। ওয়াহশ মানে ওয়াহশী জানোয়ার, যেগুলো মানে জঙ্গলি পশু, যেগুলো পোষ মানে না। আওয়াবিদিল ওয়াহশী, এই সব গৃহপালিত পশুর কি আছে, আওয়াবিদ মানে হতকারিতা আছে, অনেক সময় পোষ মানতে চায় না। আওয়াবিদিল ওয়াহশ, জঙ্গলি পশুর মতো, বন্য পশুর মতো। জঙ্গলি পশুর মধ্যে যেগুলো শিকারযোগ্য, যেমন নীলগাই, খরগোশ, মানুষ দেখলে পালাবে না, পালাবে না। হরিণ, শিকারী পশু, ওই রকমই পালাতে শুরু করে অনেক সময় এই গৃহপালিত পশুগুলি। ফাইন গালাবাকুম মিনহা, তাদের কোন একটি যদি তোমাদেরকে পরাজিত করে দেয়, যে আর পারছি না, পরাস্ত করে দিল, না পারা হয়ে গেল, ধরতে পারছি না, গরু পালাতে শুরু করেছে, ধরতে পারছে না, বকরি খাসি পালাতে শুরু করেছে, ধরতে পারছে না, ফাসনাও বিহি হাকাজা, তার সাথে এইরকমই করো, মানে দেও তীর মেরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, তীর মেরে রক্ত প্রবাহিত করে দাও, রক্ত প্রবাহিত করে দিলে পড়ে যাবে, যদি মরেও যায় রক্ত প্রবাহিত হলে হালাল হয়ে যাবে, বিসমিল্লাহ বলে তীর ছেড়ে দাও, আর যদি বেঁচে থাকে তখন সুন্নতি জবাই করবে গলাতে, হালাতে। ফাকালা জাদ্দি, আমার দাদা, এবার বলছেন আমার দাদা বলছেন, ইন্না নারজু আও নাখাফুল আদু ওয়া গাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি মাসলা জিজ্ঞেস করছেন যে, হে আল্লাহ রাসূল, আমরা আশা রাখছি, নারজু আমরা আশা রাখছি অথবা আশঙ্কা করছি, কিসের, যে আল আদু ওয়া গাদান, আগামীকালকে শত্রুর সাথে সাক্ষাৎ হবে, এরকম আশা রাখছি যে আগামীকালকে শত্রুর সাথে সাক্ষাৎ হবে, অথবা আশঙ্কা করছি যে শত্রুর সাথে সাক্ষাৎ হবে, মানে সম্মুখীন হবো শত্রুর। ওয়ালাইসা মা'ানা মুদান বা মুদিয়ান, মুদান আসলে মুদিয়ান হইল আলিফিত, আর আমাদের কাছে কোনো ছুরি নেই, সিকিন মানে ছুরি, আর আল মুদিয়াত মানেও ছুরি, এটা একটু শক্ত ভাষা বলা হয়েছে। আফানাজ বিল কাসাব, তাহলে বাঁশ দিয়ে জবাই করতে পারবো। কাসাব মানে বাঁশ, কাসাব মানে বাঁশ, আর এই কুষার গুলিকে, আঁখকে কাসবু সুক্কার বলে, মিষ্টি মিষ্টি বাঁশ। কাসাব মানে বাঁশ, আর মিষ্টি সুক্কার মানে মিষ্টি, মিষ্টি বাঁশ। দেখেছেন লিখা, দেখবেন আপনার বাড়ির কাছে আছে, বাসার কাছে। বাঁশ দিয়ে, বাঁশের বাতি দিয়ে জবাই করতে পারবো কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনহারাদ দাম, ছুরি হওয়া জরুরি নয়, চাকু হওয়া জরুরি নয়, মা আনহারাদ দাম, যা রক্ত প্রবাহিত করে, যে কোনো জিনিস ধারালো যদি হয়, আর রক্ত ধারালো হইতে হবে, তাহলে রক্ত প্রবাহিত করার জন্য কি হইতে হবে, ধারালো হইতে হবে, তাহলে পাথর মারলে হবে না, ঢেলা মারলে হবে না। ওয়াযকিরা ইসমুল্লাহ আলাইহি, এবং তার সাথে সাথে আল্লাহর নাম যদি তার উপর নেওয়া হয়, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলা ফরজ, আর বিসমিল্লাহর সাথে আল্লাহু আকবার বলা সুন্নাত। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিয়ে আপনি যে কোনো জিনিস দিয়ে আঘাত করেন, ধারালো হইতে হবে, ধারালো হইতে হবে। ফাকুলুহু, যদি মরেও যায় তবু খেয়ে নাও, কারণ বিসমিল্লাহ বলে রক্ত প্রবাহিত করে দিয়েছো। কিন্তু দেখো, ধারালোর মধ্যে দুটি ধারালো বস্তু আছে, তা দিয়ে জবাই করবে না, তা দিয়ে আঘাত করবে। লাইসা সিন্না ওয়া যুফরা, লাইসা মানে ইল্লা, ব্যতিক্রম হচ্ছে কি, সিন দাঁত নয়, বড় দাঁত, কোন পশুর দাঁত কি একবার তেজ ধারালো করে রেখেছে না, দাঁত দিয়ে দিলেন, হাতের দাঁত হতে পারে, অথবা ধরে দেখছে হাতে ধরতে পারছে না, দাঁতে দিল, কামড় দিয়ে রক্ত বের করে দিল, যদি হয় মানুষের দাঁত দিয়ে, দাঁত চলবে না ব্যবহার করা। ও জফর, এবং নখ ব্যবহার করে চলবে না, নখ বড় বড় করে রেখেছে আজকালকার হাসেকদের মতো, এই বড় নখ করে রেখেছে, আর নখ দিয়ে দিল,
আঘাত করে রক্ত বের করে দিল, কোন জানোয়ারের, মুরগির হোক অথবা ছাগলের হোক আর গরুর হোক অন্য কিছুর হোক। তাহলে যদি নখের অস্ত্র থাকে অথবা কিসের দাঁতের অস্ত্র থাকে তাহলে তা দিয়ে জবাই করা জায়েজ নয়, এই হাদিস প্রমাণ করে। আর এই সম্পর্কে তোমাদেরকে আমি বর্ণনা দিচ্ছি বা হাদিস বয়ান করছি কেন চলবে না, দাঁত দিয়ে কেন জবাই করা যাবে না। দাঁতের অস্ত্র, তৈরি করা অস্ত্র, এইরকমের নখ দিয়ে তৈরি করা অস্ত্র যদি হয়, চাকুর মতো করে লম্বা নখ দিয়ে বানিয়ে রেখেছে, তা দিয়ে যদি জখম করে বা জবাই করে চলবে না। কেন? আম্মা সিন্ন, দাঁত, আজমুন, দাঁত হচ্ছে হাড়, হাড্ডি, আর হাড্ডি দিয়ে জবাই করা নিষেধ। ও আম্মা জুফর, নখ দিয়ে জবাই করা কেন চলবে না? এই জন্য সামুদ আল হাবসা, হাবশি আফ্রিকানদের ছুরি বা চাকু হচ্ছে অস্ত্র, হচ্ছে নখ। তারা নখকে প্রাচীন যুগে সুন্দর করে তারা অস্ত্র তৈরি করত, আর তারা ছিল কাফের। সুতরাং কাফেররা যে অস্ত্র ব্যবহার করে নখের অস্ত্র, সেই অস্ত্র দিয়ে বা যা দিয়ে জবাই করে তা দিয়ে তোমরা জবাই করবে না, কারণ সেটি কাফেরদের বিজাতির সাদৃশ্যতা হবে। আর মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো বিজাতির কেউ সাদৃশ্যতা অবলম্বন করে, তাশাব্বুহ করে, তাদের মতো হয়, তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে দুটি কারণ বয়ান করলেন যে নখ দিয়ে কেন জবাই করা যাবে না আর হাড্ডি দিয়ে জবাই করা কেন যাবে না। শরীক হওয়ার সাথে সম্পর্ক, যে তারা এই যে উটে এবং বকরিতে শরীক হয়েছিলেন, এই হচ্ছে সম্পর্ক। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কাল মাসালুল কায়েম আলা হুদুদিল্লাহ, একটি উদাহরণ বর্ণনা করেছেন সৎ লোক যারা আল্লাহর দিনকে মেনে চলে আর অসৎ লোক যারা আল্লাহর দিনকে মেনে চলে না, তাদের উদাহরণ কি? বলছেন মাসালুল কায়েম আলা হুদুদিল্লাহ, ওই লোকের উদাহরণ যে ব্যক্তি আল্লাহর সীমানার উপর অটল, আল্লাহর যে বর্ডার আছে হালাল এরিয়া, তার মধ্যে অটল। আমি হালাল খাবো, হালাল চলবো, ফরজ ওয়াজিব আদায় করবো, গুনাহ থেকে বেঁচে থাকবো, এটা হচ্ছে আল্লাহর সীমানা। আর বাইরে হচ্ছে হারাম, নাজায়েজ, যুলম। ওয়াল ওয়াকি ফিহা, এবং ওই লোকের উদাহরণ যেই ব্যক্তি আল্লাহর সীমানা অতিক্রম করে, মানে সীমানা পার করে গিয়ে গুনহায় লিপ্ত হয়। ওয়াল ওয়াকি ফিহা, গুনহায় লিপ্ত হয়। কামাসালে কওমিন, ওই জাতির মতো এদের উদাহরণ, ইস্তাহামু আলা সাফিনা, যারা পানি জাহাজে কি করলো? কোরআ করলো। ইস্তেহাম সাহাম থেকে, সাহাম মানে কার নাম আসে, সিট হচ্ছে 100 কিন্তু প্যাসেঞ্জার হচ্ছে 150, এখন কি করা যাবে? হ্যাঁ, লটারিতে যার নাম আসে, সহজ ভাষায় বোঝাবার জন্য লটারি, যদি আজকাল লটারি মানে জুয়া হয়ে যাচ্ছে, কিন্তু ওই জুয়া নয়, এটা হচ্ছে ভাগ্য নির্ণয় করা। ভাগ্য নির্ণয় করে যে কার ভাগ্যে আসে, কারণ সবাই দাবিদার এবং সবাই একসাথে জুটে গেছে, করবেন কেউ। আর এই নয় যে এটা ওই ফলমূল কিছু কেটে ভাগ করে খাওয়ার মতো, যে ভাগ করে খাবো তাও নয়, তাই না? ভাগ করে খাওয়ার মতো হইলে ঠিক আছে। আমাদের কাছে এখন 50টা এখানে অরেঞ্জ এসছে আর আছে আমরা 80টা, তাহলে কেটে কেটে ভাগ করে ভাগ যোগে খেতে পারবো। এখানে আমাদের ওই লটারি করার দরকার নেই, তাই না? করা জায়েজ আছে না নেই? এই ক্ষেত্রে যদি বাকিগুলোকে রাজি করে না যায় তাহলে জায়েজ আছে, না হলে জায়েজ নাই। কিন্তু আমরাও তো এসছি, কেন আপনারা এই লটারি করবেন আর আমাদের কিছু লোককে মারুম রাখবেন না? কেটে খাওয়া, কাটার যেখানে সুযোগ সুবিধা আছে সেখানে আর মানে লটারি করা জরুরি নাই। হ্যাঁ, অনুমতি থাকলে করা যেতে পারে। যদি আর ভাগ্যে আসবে, আপনার ভাগ্যে আসলে নেন, অসুবিধা নেই, আমার ভাগ্যে না আসলে অসুবিধা নেই। কিন্তু এই ক্ষেত্রে সওয়ারির সিটি আছে 100 জন, তার বেশি ধরবেন না, তার বেশি 150 জন চাপলে ডুবিয়ে দিবে, সব ডুবে মরবে। তাহলে কি করতে হবে? ইস্তাহমা আলা সাফিনা, জলজাহাজে, পানি জাহাজে তারা কি করলো? কোরআ করলো, ভাগ্য নির্ণয় করলো যে কার ভাগ্যে আসে। ফাসাবা বাযহুম, তারপর এই ভাগ্য নির্ণয় এতে হতে পারে সবাই বলছে আমি উপর তলায় থাকবো, এখন উপর তলায় 50 জন, নিচে 50 জন, 50 জনকে নিচে আসতে হবে, তাহলে কি করতে হবে? ভাগ্য নির্ণয় করতে হবে। আজকাল ভালো ভালো সিটের ক্ষেত্রে ফ্লাইটে, প্লেনে অথবা ট্রেনে যে সফর বা বাসের সফর, আমার সামনের দিকে দেবো, সামনের দিকে সিস্টেম হতে, যে আগে আসবে বুকিং এ আগে যে আসবে নিতে পারবে, ব্যাস। আর সিট নেই, পিছনে আছে, নেবেন না যান। আসাবা বাযহুম আলাহা, কিছু লোকেরা উপরে আসলো 2 তলায়, ওয়া বাযহুম আসফালাহা, কিছু লোকেরা নিচে আসলো, নিচে তাদের সিট পড়লো ওই কোরআ করে। ফাকানাল্লাযীনা ফি আসফালিহা, যারা নিচে ছিল, ইযাস্তাকাউ মিনাল মাই, পানি যখন তারা পান করার জন্য যেত, মিষ্টি পানি কিন্তু উপরে আছে, সমুদ্রে সফর হচ্ছে তো, নিচে তো লোনা পানি, ওখানে আর মিষ্টি পানি নেই, পানি উপরে রাখা আছে, পান করার পানি উপরে রাখা আছে।
মারু আলা মান ফাওকাহুম, যারা উপরে আছে তাদের হয়ে অতিক্রম করছে, যাচ্ছে উপরে, পানি ওখান থেকে আনছে, যাওয়া আসা করলে একটু বিরক্তি বোধ করছে উপরের লোকেরা। কেন ওদেরকে বিরক্ত করবো, আর আমরাই কেন সিঁড়ি বয়ে উপরে যাবো আর পানি নিয়ে আসবো, নিচে তো পানি আছে, এটা দিয়ে কাজ চালাবো, নিচে তো সমুদ্রে পানি আছে, নদীতে পানি আছে, পদ্মাতে, এখান থেকে দিব, ফেরিতে যাচ্ছেন হয়তো। হ্যাঁ, বলছে যে ফাকালু, তারা বলল, লাউ আন্না খারাকনা ফি নাসিবিনা খারাকান, আমাদের যে ভাগ নিচতলা আছে এখানে যদি আমরা ছিদ্র করে দিই, ফুটো করে দিই, ওয়ালাম নুলজি মান ফাওকানা, যারা উপরে আছে ওদেরকে কষ্ট যদি আমরা না দিই তাহলে তো ভালো, তো কেন আমরা কষ্ট দিতে যাবো, নিচেই ফুটো করে দিই। ফাইয়াতরুকুহুম ওয়া মা আরাদু, তাদেরকে যদি ছেড়ে দেয় তাদের ইচ্ছার উপর, যে ইচ্ছা করেছিল, কি ইচ্ছা করেছিল, নিচে ফুটো করে পানিতে নিচে থেকে নিয়ে নেবো। কত মূর্খ, নিচে থেকে ফুটো করে নেবে, ওই রকম গুনাহগার পাপিষ্ঠরা মূর্খ। বলছেন উদাহরণ, সমাজকে ফুটো করছে পাপ করে করে, ওই রকম মূর্খ যেমন দুই তলা জাহাজে যাচ্ছেন, ফেরিতে যাচ্ছে, আর নিচে তারা ফেরির বোকা লোকেরা বলছে এখানে ফুটো করে এখানকার পানি নেবো, তোমাদের ওপরে পানি নেওয়া দরকার কেন। এ বোকা বুঝছে না যে নিচে ফুটো করলে আমরা আগে ডুববো, তারপরে দুতলার লোকেরা ডুববে, এটা বুঝছে না। ওই রকমই সমাজের পাপিষ্ঠরা ওই রকমই নিচে ছিদ্র করে, মানে সমাজে পাপ গুনাহ অন্যায় এই কাজ করে, নামাজ ছেড়ে পাপ করে নিজেরা হালাক হবে আগে, আর নেক লোকেরাও যদি ওই সমাজে বেঁচে থাকে তারাও হালাক হবে। বলছেন যে ওপর তলায় যেসব লোকেরা আছে তাদেরকে যদি ছেড়ে দেয় তাদের ইচ্ছার উপর, হালাকু জামিআন, তাহলে ধ্বংস হবে সকলেই। নিচের তলার লোকেরা যারা ছিদ্র করলো তারাও মরবে, আর উপর তলার লোকেরাও মরবে। ওয়াইন আখাযু আলা আইদিহিমা, তাদের হাত যদি ধরে নেই, হাত ধরা মানে কাকুতি মিনতি করে ধরাও হইতে পারে, রিকোয়েস্ট করে, অনুরোধ করে, আর একটা জবরদস্তি, না ছিদ্র করতে দেবো না, দেখো ছিদ্র করে নাচ করতে দেবো না, বল প্রয়োগ করা। তাহলে বোঝা গেল যে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়ার ক্ষেত্রে, অন্যায় কাজে, সমাজে অন্যায় পাপের কাজ হচ্ছে বাধা দেওয়ার ক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে, আর না হলে যদি বল প্রয়োগ করার ক্ষমতা না থাকে তাহলে অনুরোধ, কাকুতি মিনতি, যে বাবা তোমরা পাপ করো না, বাবা তোমার নামাজ ছাড়িও না, বাবা তোমার জেনা ব্যভিচার ছড়াইও না, অশ্লীলতা ছড়াইও না, ব্লু ফিল্ম ছড়াইও না। বল প্রয়োগ করার ক্ষমতা তাহলে বল প্রয়োগ করে, যেমন আলহামদুলিল্লাহ হায়াতুল আমর বিল মারুফ এখানে আছে সৌদি আরবে সরকারের পক্ষ থেকে, এবং শিকোতে যেসব ব্লু ফিল্মের সিডি রেকর্ড হচ্ছে তাদের খবর পেলে সেখানে রেড করছে এবং বল প্রয়োগ করে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। কত লোক জেলে আছে, শাস্তি হচ্ছে তাদের, মাঝে মাঝে বন্ধ হচ্ছে, আবার শয়তানেরা মারচাড়া দিচ্ছে। বল প্রয়োগের ক্ষমতা আছে, বল প্রয়োগ করে বাধা দিচ্ছে এরা। যে আমরা বল প্রয়োগ করার কর্তৃপক্ষ না, আমরা হচ্ছি দাওয়াতি কর্তৃপক্ষ, আমরা ওয়াজ উপদেশ দেওয়া কর্তৃপক্ষ। সুতরাং আমাদের যখন ওই ক্ষমতা নেই বল প্রয়োগের, আমরা তাহলে অনুরোধের পার্টি, কাকুতি মিনতি করব, অনুরোধ করবো যে বাবারে তোমরা গুনাহ করিও না, পাপ করিও না, অন্যায় করিও না, এই ব্লু ফিল্ম ছড়াইও না, হলে তোমাদের উপর আল্লাহর গজব আসবে, আর তোমাদের কারণে আমরাও সব মরবো। কত সুন্দর উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি ওয়াইন আখাযু আলা আইদিহিম, তাদের হাত যদি তারা ধরে নেই, নাজাউ ওয়া নাজাউ জামিয়া, তাহলে মুক্তি পাবে, নাজাত পাবে, সকলেই মুক্তি পাবে, সকলেই মুক্তি। উদাহরণ স্পষ্ট না, স্পষ্ট নয়? হ্যাঁ, তাহলে সমাজে যেসব লোকেরা পাপ করছে তারা যেন সমাজকে গুনাহর দ্বারা কি করছে, ছিদ্র করছে, মানে আল্লাহর গজবকে ডাকছে। আর সমাজে এক সেই লোকেরা নীরব আছে, তারা, তাদের উদাহরণ হলো কিরকম, যে তোমরা নিচে ফুটা করবে, তোমরা যাও, আদা খাবে সাপ পাবে, আমাদের তাতে কি, আমাদের বলা দরকার নেই, নামাজ পড়বে না, আদা খাবে সাপ পাবে, আমাদের তাতে কি, বলতে যাব না, চুপচাপ একা নামাজ পড়ে মুসল্লি, দাদা বুড়ো বা বাবা বৃদ্ধ 60 বছর 70 বছর বয়স, হাজী সাহেব একাই নামাজ পড়ে, তার 5টা ছেলে একটি নামাজ পড়ে না, 5টি বউ কেউ নামাজ পড়ে না, বেহায়া বেপরদা, চুপচাপ মোল্লাজি, কিচ্ছু বলে না তাদেরকে, খাওয়াচ্ছে, সংসার চালাচ্ছে, হিসাব নিকাশ, মিটিং, আর গৃহস্থী বাড়াচ্ছে, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব পরামর্শ হচ্ছে, নামাজের ব্যাপারে কোনো কিছু বলছে না। কি বলবো, সব শিক্ষিত ছেলেরা, ওরাই বেশি বুঝছে। যাবে হাজী সাহেব, তুমিও যাবে জাহান্নামে এদের সাথে, আল্লাহর গজবে তুমি। তাহলে যারা নীরব থাকবে তারা ধ্বংস হবে। বাঁচবে কি একমাত্র যারা বললো এই নামাজ পড়বে না, আমার যে ছেলে নামাজ পড়বে না আলাদা খাক, আমার সাথে থাকবে না, আমার বাড়িতে থাকবে না, আল্লাহর গজব আমার বাড়িতে আসতে দেবো না, তুমি আলাদা বাড়ি করো, জমি জায়গা আমি যতদিন বেঁচে আছি কোনো জমি দেওয়া হবে না, আমি মরে যাবো তখন আমার ছেলেরা ভাগ করো। আল্লাহ পাক যতটুকু বল প্রয়োগ করার ক্ষমতা দিয়েছে, এটা হচ্ছে বল প্রয়োগ বাবার, অভিভাবকের। এইরকমই যাকে আল্লাহ যতটুকু শক্তি দিয়েছেন অন্যায় কাজে বাধা দেবে, বাধা দেওয়ার মতো ক্ষমতা থাকলে বল প্রয়োগ করে, আর না হলে হবে লিসানি, জবান দ্বারা যেটা বলা উপদেশ দিয়ে, যে বাবারে
তোমরা গুনাহ করিও না, পাপ করিও না, না হলে আল্লাহর গজব দেখছো, এই যে জলোচ্ছ্বাস, এই যে বন্যা, এই যে ঘূর্ণিঝড়, কত রকমের আযাব আল্লাহ শিক্ষা দিচ্ছে তোমাদেরকে, ধাক্কা দিচ্ছে একটু মক্কার দিকে যাওয়ার জন্য, একটু সংশোধন করো, সংশোধন করো। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন যে বড় মহাশাস্তির আগে, আল আযাবিল আকবার, বড় শাস্তির আগে, মহা আযাবের আগে আমি কি করি, আল আযাবুল আদনা, ছোটখাটো আযাব দিয়ে থাকি, শাস্তি দিয়ে থাকি, বা নিকটের দুনিয়ার আযাব দিয়ে থাকি। কি জন্য? যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে এবং সৎকর্মশীল হয়ে যায়, নেক হয়ে যায়। আল্লাহ পাক যেন তৌফিক দান করে আমাদের সংশোধন করার। এই হাদিসের সম্পর্ক শিরকার সাথে হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ অধ্যায় কামে বাবু শিরকা ফিত তাআমে ওয়ান নাহদি ওয়াল, তারপর বাবু হাল আকরা ইউকরিউ ফিল কিসমাতি ওয়াল ইসতিহাম ফিহি, কোরআ করা সম্পর্কে। তাহলে ভাগ এখানে 150 জন আমরা কি প্যাসেঞ্জার, 100টি সিট আছে, তাহলে এক্ষেত্রে কি করব? কোরআ করলাম। আমরা ভাগে সমানে আছি, কিন্তু সবাই যেহেতু আসতে পারছে না, সুতরাং এখানে আমরা কোরআ করতে পারি কি পারি না? হ্যাঁ, কোরআ করতে পারি। এ কথা প্রমাণ করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিরকার অধ্যায়ে, মানে পার্টনারশিপের অধ্যায়ে এই হাদিসটিকে নিয়ে এসেছেন। হ্যাঁ, কোরআ, তাছাড়া তো উপায় নেই। আর না হলে স্টপ করে দিতে হবে, সফরই বাদ দিতে হবে। তাহলে বাস ক্যান্সেল আছে, 50টা সিট বাসে ঢাকা থেকে যাবে, আপনার কোথায় থাকবেন? পঞ্চগড় অনেক দূর, পঞ্চগড় যাবেন। বলছে আমরা তো প্যাসেঞ্জার 100, বাস একটাই ছাড়বে নাইট কোশ্চেন বলে। যদি গিয়ে আপনারা হইচই শুরু করেন ইনকিলাব জিন্দাবাদ আমরা সবাই যাব, তাহলে বাসের মালিক বলবে আজকে বাস ক্যান্সেল, যাও থাকো, যাও হোটেলে খাও আর ঘুমাও, হবে না? তাহলে পথ হচ্ছে এটি। আর যেটা বললাম যে আজকাল সুবিধা হয়ে গেছে, যে আগে আসছে তার বুকিং হয়ে যাচ্ছে, একসাথে যদি দল বেঁধে 100 জন পৌঁছে যায়, তখন না সমস্যাটা হবে। কাকে দিবেন? যদিও লাইনে একটা একটা করে লাইন লেগে আছে, এই দিক থেকে হইতে হইতে যখন শেষ হয়ে গেল, কাউন্টার ক্লোজ হয়ে গেল। শুরা করা মানে, শুরা মানে পরামর্শ করা, ওটা পরামর্শ। শিরকা মানে শরীক হওয়া কোনো কিছুতে, আর শুরা মানে পরামর্শ করা, ওটা আলাদা জিনিস। ওর এর সাথে কি সম্পর্ক? এটা শিরকা, শরীক হওয়া। আপনি টেলার না, আপনার ক্ষেত্রে শিরকার একটা উদাহরণ দিই। আপনি টেলার, আর একটা কেউ টেলার দেখান একজন, উদাহরণস্বরূপ, হ্যাঁ কি আছে, খালাস আরেকজন টেলার আছে হাবিব, দুজন টেলার, দুজন এরকম যুক্তি করেছেন যে ভাই তোমার কাছে যা কাস্টমার আছে, আমার কাছে যা কাস্টমার আছে, আমার দুজনের শরীক। দেখা গেল যে আপনার কাছে আজকে 10টা তোপের অর্ডার করেছে, ওর কাছে 5টাও পড়েনি, বা 2টো আসে, সমান দিতে। যদি এর উপর ইত্তেফাক থাকে যে আমরা শরীক,